মুনাফিক মুসলিম দেখবি যদি আয়, এই জোয়ানরা খেয়ালে শুনিও, মুনাফিক মুসলিম দেখবি যদি আয়, 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ ছাড়ে না। এই মুনাফিক কারা? 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ ছাড়ে না, মাঝে মধ্যে টুপি মাথায় দিয়া ওরা জুমা পড়িতে যায়। মুনাফিক মুসলিম দেখবি যদি আয়। আগামী শুক্রবার পর্যন্ত এই এলাকায় মুসলমান মুমিন না ফাঁকে ফাঁকে মুনাফিক আছে ইনশাআল্লাহ। আপনারা দেখতে চশমা লাগবে না, বিনা চশমায় ঠিক পাইবেন। আগামীকাল ফজর থেকে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় এই শুক্রবার পর্যন্ত জাগরে একদিনও মসজিদে পাওয়া যাবে না, শুক্রবারে পাওয়া যাবে নিশ্চিত। সোনালী অক্ষরে লেখিয়া রাখেন এগুলি মুনাফিক। রাগ হইছেন? আর একটু কম? আল্লাহ রে, 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ দেখিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা। বোঝেন নাই? রোজার চাঁদ উঠল যেন খোদার গজব নাজিল হয়েছে, খালি গ্যাস্ট্রিক। সভাপতি হুজুরের সাথে যদি ওই বাগানের কিনারে দেখা যায় যে সলিমুদ্দি এইভাবে শয়তানের লাঠি 1.5 ইঞ্চি, রমজান মাস দিনের 12টায় তাও বাম হাতে টানে, চিনেননি শয়তানের লাঠি? কিরে সলিমুদ্দি রোজান সাইজ করা দরকার। 11 মাস গ্যাস্ট্রিকের গ নাই, রোজা সান উঠলো না যেন খোদার গজব না ছিল যত গ্যাস্ট্রিকের চড়াচড়ি। আপনার কথা শোনাই বলি, 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ দেখিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা, চায়ের দোকানে পর্দা ঝুলাইয়া পেট ভরিয়া খায়। মুনাফিক মুসলিম দেখবি যদি আয়। তজুমুদ্দিন থানাধীন পশ্চিম কোরালমারা আমিনউদ্দিন হাওলাদার বাড়ির দরজায় দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ময়দানে স্থানীয় এক ঝাঁক নিবেদিত প্রাণ যুবক কোরআন প্রেমিকদের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার মাধ্যমে মহিয়ান গরিয়ান করুণাময় রব্বুল আলামিনের অপরিসীম দয়া ও অনুকম্পার ফলশ্রুতিতে একটানা 2 দিন ব্যাপী আয়োজিত মহামহিমান্বিত পুত পবিত্র কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের আজ প্রথম দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি মহতারাম ওলামায়ে হযরত, আমার পরম শ্রদ্ধার পাত্র সম্মানিত মুরব্বীগণ, আমার অত্যন্ত ভালোবাসার পাত্র যুবক বন্ধুরা, স্নেহের কচিকাঁচা ছোট্ট ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা ও দুরূদ শরীফ পাঠান্তে পবিত্র কুরআনুল কারীমের কোন জায়গার থেকে তিলাওয়াত করেছি আমার মনে হয় আপনাদের বুঝতে কারো সমস্যা হয়নি। আল্লাহ পাকের পবিত্র কুরআনুল কারীমে
114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার প্রারম্ভিক কয়েকখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সূরা আল বাকারার তিলাওয়াতকৃত আয়াতগুলোর তাফসীর বা ব্যাখ্যা সম্বলিত আলোচনা উপস্থাপন করার মনোনিবেশ করলাম ইনশাআল্লাহ। প্রথমেই আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জাগতিক সমুদয় ঝামেলা থেকে বিমুক্ত করে পবিত্র কোরআনুল কারীমের জলসায় উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ ইনায়েত করলেন। সেই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকুর জানাই সমস্বরে, সকলে জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কোরআনের তাফসীর মাহফিলে আসলাম যে এখানে এসে আমরা কিছু জানবো, কি বলেন ঠিক না? এই পৃথিবীতে অনেক জাননেওয়ালা আছে, অনেক শিক্ষিত আছে, তবে সকল শিক্ষিতদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত হলেন তিনজন। এই পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো দেশে, যে কোনো ভাষাভাষীর মানুষগুলোর মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত বুঝে থাকলে বলুন কতজন? তিনজন। এই তিনজনকেও আবার আমরা এভাবে সিরিয়াল মেনটেনে একজনকে প্রথম স্থান, দ্বিতীয় জনকে দ্বিতীয় স্থান, তৃতীয় জনকে তৃতীয় স্থানে আমরা রাখব। সকল মানুষের মধ্যে, সারা পৃথিবীর সকল জাননেওয়ালাদের মধ্যে প্রথম স্থান অধিকারী জাননেওয়ালা তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা দুনিয়াতে যা জানি মানুষের মাধ্যমে জানি, কি বলেন ঠিক না? আপনারা আসছেন আমাদের থেকে কিছু জানবেন, আপনারাও মানুষ, আমিও মানুষ। আবার আমি আপনাদের জানাবো, আমি যাদের থেকে শিখেছি আমার উস্তাদগণ তারাও ফেরেশতা, মানুষ। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের কাছে, জিনের কাছে, ফেরেশতার কাছে শিক্ষা লাভ করেননি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ ডাইরেক্ট সরাসরি আল্লাহ। এবং তার জানাশোনা কতটুকুন ছিল, কি পরিমাণ তিনি জানতেন, তার বিদ্যার পরিসর কতখানি। আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বমোট আসমান থেকে কিতাব নাজিল করেছেন 104 খানা। है किताबे आसमानी आयवाली, है किताबे आसमानी आयवाली, 104 है गिन लो अभी। এই 104 খানা কিতাব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন তার উস্তাদ আল্লাহ পাক থেকে। আমাদের নবী শুধু কোরআন জানতেন না,
কোরআন, তৌরাত, জবুর, ইনজিল সহ 104খানা কিতাবের কোন কিতাবের কোন লাইনে কোন শব্দে কি লেখা আছে আমাদের প্রিয় নবীকে আমার আল্লাহ সবকিছু জানিয়ে দিয়েছে। আমরা আজকে নিজেদের শিক্ষিত দাবি করছি, আমরা কিন্তু শুধু একটা কোরআন সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করেছি, বাকি তৌরাত, জবুর, ইনজিল সম্পর্কে আমাদের তেমন জানাশোনা নেই। বাকি অন্যান্য কিতাবগুলোর তো নামও বলতে পারি না। তাহলে আমার নবী 104খানা কিতাবে যত এলেম ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাক থেকে সমস্ত এলেম অর্জন করেছি। আচ্ছা, তাহলে 3 জনের পেলাম 1 জন। এবার দ্বিতীয় জন, তিনি মানুষের মধ্যে না, দ্বিতীয় জন হলেন ফেরেশতাদের মধ্য থেকে। তিনি হলেন হযরত জিবরাইল। তিনিও আসমানি কিতাব 104খানা কিতাবের কোন লাইনে কোন শব্দে কি আছে সব জিবরাইল আমিনের মুখস্থ। বন্ধুরা আমার, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জান্নাওয়ালাদের মধ্যে 3য় স্থান অধিকারকারী, তার নাম হলো মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস শয়তানও তৌরাত, জবুর, ইনজিল সহ আসমানি 104খানা কিতাবের সব এলেম মিস্টার ইবলিসের কাছেও ছিল, ও সব জানতো। এখন বলতে পারেন হুজুর, তাহলে আমাদের নবীর এলেম যে পরিমাণ, জিবরিলেরও ও পরিমাণ, ইবলিসেরও ও পরিমাণ, তাহলে 3 জন তো এক ক্লাসের হওয়া দরকার ছিল। আপনি কেন 3 জনকে বিন্যাস করলেন 3 ক্লাসে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় কেন করলেন? এটার বিশ্লেষণ দরকার আসেনি? কারণ এলেম তো 3 জনের সমান। নবীও 104 কিতাবের এলেম রাখেন, জিবরিলও 104 কিতাবের এলেম রাখেন, মিস্টার ইবলিস সূরায়ও 104খানা কিতাবের এলেম রাখে। তারপরেও আমরা 3 জনকে এক ক্লাসে রাখবো না কেন? যেহেতু 3 জন যেহেতু বিদ্যা অর্জন করেছে, এদের একটা পরীক্ষা নিতে হবে। পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে কে কততম স্থানের অধিকারী। কি কোন পরীক্ষা হবে না? স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ভার্সিটিতে যখন লেখাপড়া করে বিদ্যা অর্জন করে তাদের এরকম পরীক্ষা হয় কিনা বলেন? এবার পরীক্ষা, আমার নবীর পরীক্ষা হলো 400 মার্কে। তিনি 400 মার্কের 400 মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করলেন, A+ তিনি পেলেন। জিবরিল আমিনের পরীক্ষা হলো 300 মার্কে, তিনিও 300 মার্ক পেয়েছেন। মিস্টার ইবলিসের পরীক্ষা হবে 400 মার্কে, কিন্তু মিস্টার ইবলিস 300 মার্ক পাবে পুরা, আর 100 মার্কের অ্যান্সারে সে পেল 0। এবার বুঝে থাকলে বলুন, একটা ছেলে এসএসসি পরীক্ষা দিবে 10টা সাবজেক্ট নিয়ে, 10টা বিষয় নিয়ে। সে 10টা বিষয়ের মধ্যে 9 বিষয়ে 100 করে 900 নম্বর পেয়েছে, কিন্তু 10ম সাবজেক্টে সে ফেল করলো, 0 পেল। ও শিক্ষিত বন্ধুরা বলেন, ছেলেটা পাস না ফেল? 900 পাইও ফেল, আবার দেখা যায় 600-700 পাইও পাস, কারণ তার সব সাবজেক্টে নম্বর আছে। যদি একটা ছেলে 10 সাবজেক্টের 9 সাবজেক্টে 900 পাইল, আরেক সাবজেক্টে সে পরীক্ষা দিতে পারলো না, পরীক্ষা দিল না, অথবা 0 পেল, পাস না ফেল?
যদিও ফেল তারপরেও মানতে হবে ছেলেটা মেধাবী, ওর জানাশোনা আছে, এটা তো মানা লাগবে, নইলে 900 নম্বর কি করে পেল? ফেল কিন্তু তার অনেক জানাশোনা আছে, একথা মানতে হবে। সে অজ্ঞ না, সে মূর্খ না। এবার আমার নবীর কত মার্কে পরীক্ষা হবে বলেন? বুঝেন না? জিব্রাইলের 300 মার্কে, মিস্টার ইবলিসের পরীক্ষাও নেব আমরা 400 মার্কে। এবার আমার নবীর প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো 100 মার্কের প্রথম প্রশ্ন হলো জানা। 1 নম্বর জানা। এখন আসমানি কিতাব যা আছে আমার নবী সব জানছে কিনা? তাহলে 100 পাইছে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর বুঝা, আমার নবী বুঝছেন কিনা? কেননা নবীর উস্তাদকে আল্লাহ। আমরা যদি কোন কঠিন বিষয় মানুষ নামক শিক্ষকের কাছে পড়লে বুঝতে পারি, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নামক শিক্ষকের কাছে পড়ছেন, তিনি কি বুঝেন নাই? তাহলে 1 নম্বর জানা, এখানেও আমার নবীকে 100 মার্ক দিতে হবে, কারণ তিনি সব জানেন। দ্বিতীয় নম্বর হলো বুঝা, এখানেও তাকে 100 নম্বর দিতে হবে, কারণ আল্লাহ পাক নবীকে বুঝাইছেন কোন কিতাবের কোন ভাষ্যের কোন ইবারতের কি অর্থ, আমার নবী সব ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা বলুন? তাহলে এখানেও তিনি 100 জানা বুঝা। 3 নম্বর হলো বিশ্বাস করা। 104 খানা কিতাব আল্লাহ পাকের কিতাব হিসাবে বিশ্বাস করা, এই বিশ্বাস আমার নবীর দিলে ছিল কিনা? তাহলে এখানেও 100, ঠিক আছে তো। এবার 4র্থ নম্বর হলো আমল করা। আমার নবীর জানাও ছিল, আমার নবীর বুঝাও ছিল, আমার নবীর বিশ্বাসও ছিল, আমার নবীর আমল তো ছিল না। নাউজুবিল্লাহ। নবী নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ তো জীবনে একবারও করে নাই, হ্যাঁ? তাহলে নবীর আমলও ছিল। কানা কুলুকুহুল কুরআন, এটা হলো লিখিত কোরআন, আর আমার নবীর শরীরটা হলো যেন একটা প্র্যাকটিক্যাল কোরআন। নবীর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আসমানি কিতাব 104 খানা কিতাবের যেই যেই কথাগুলো মানার প্রয়োজন আমার নবী সেগুলো মানছেন, সেগুলোর অনুপাতে আমল করেছেন কিনা বলুন? তাহলে আমলের প্রশ্নেও আমার নবী পেলেন 100। তাহলে জানা 100, বুঝা 100, তারপরে বিশ্বাস এখানেও 100, আমলেও তিনি 100। তাহলে 400 মার্কে 400 মার্ক পেলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা। গেল একজন। জিব্রাইলের কত মার্কে পরীক্ষা হবে? 300 মার্কে। জিব্রাইলের প্রথম পরীক্ষা হবে জানা। জিব্রাইলের উস্তাদও ছিলেন আল্লাহ। তৌরাতে, জবুরে, ইনজিলে কি আছে আমার আল্লাহ জিব্রাইলকে সব মুখস্থ করাইয়া দিলেন। জিব্রাইল আমিন ওগুলো নবীদের কাছে পৌঁছাইয়া দিলেন। তাহলে জানার মধ্যেও জিব্রাইল 100 পেল, ঠিক আছে তো? সূক্ষ্ম কথা কিন্তু বুঝতে হবে। 100। 2 নম্বর বুঝা। জিব্রাইল বুঝছে কিনা? সে জানছেও বুঝছেও, কারণ জিব্রাইলের উস্তাদও আমার নবীর উস্তাদ যিনি, তিনি একই উস্তাদের ছাত্র। তাহলে জানার প্রশ্নেও জিব্রাইলকে 100 দিলাম, বুঝার বিষয় জিব্রাইলকে 100 দেয়া গেল।
এবার তৃতীয় প্রশ্ন হলো বিশ্বাস। এই কিতাবগুলো যে আল্লাহ পাকের কিতাব, এই বিশ্বাস জিব্রাইলের ছিল কিনা? কথা কন। কিন্তু জিব্রাইলের আমলের কোনো পরীক্ষা নাই, কারণ জিব্রাইলকে রোজা রাখতে হবে এমন হুকুম দেওয়া হয় নাই। জিব্রাইলের রোজা নাই, জিব্রাইলের নামাজ নাই, জিব্রাইলের হজ নাই, জিব্রাইলের পর্দা নাই, জিব্রাইলের সুদ ঘুষের বেলাই নাই। ঠিক না বেঠিক? কাজে আমলের বেলায় জিব্রাইলের কোনো পরীক্ষা হবে না, ওর আমলের দায়িত্ব নাই। 300 মার্কে পরীক্ষা, জিব্রাইল আমিনও 300 মার্কে 300 মার্ক পেয়েছে। আমার নবী 400 মার্কে পরীক্ষা দিয়া 400 পাইয়া তিনি প্রথম স্থান। জিব্রাইল 300 মার্কে পরীক্ষায় 300 মার্ক পাইয়া তিনি দ্বিতীয় স্থান হবে, কারণ তার মার্ক কম 300। ঠিক কিনা? এবার মিস্টার ইবলিসেরও একটা পরীক্ষা নেব। 1 নম্বর পরীক্ষা জানা। জিব্রাইলেরও জানা ছিল, সে পেল 100। বুঝা, এই কথা কেউ না। ইবলিসের জানা ছিল, তাই ইবলিসও জানার প্রশ্নে 100। 2 নম্বর বুঝা। ইবলিসের বুঝ শক্তি কত ছিল? লম্বা ইতিহাস, আমি সেদিক যাব না। ইবলিসরে ছোট্টবেলায় দুনিয়ার থেকে গ্রেফতার করে যখন আসমানে নিল, ফেরেশতারা তাকে পড়াতে শুরু করলো, কিন্তু তার মেধা এতটাই প্রখর ছিল, উস্তাদরা ওরে কি পড়াবে, বরং উস্তাদরাই তাকে উস্তাদ বানাইতে বাধ্য হয়েছে। ও স্বভাবগত জন্মগত ভাবে খুব নিপুণ বুদ্ধিমত্তা তার ছিল, সে তার জেহান খুব ভালো ছিল, মেধা তার প্রখর ছিল, বুঝশক্তি ছিল যেটা কল্পনার বাইরে। তাহলে জানার প্রশ্নেও ইবলিস 100, বুঝার প্রশ্নেও জিব্রাইল 100 নম্বর। 3 নম্বর হলো ইয়াকিন করা। এই আসমানি কিতাবগুলো লৌহে মাহফুজ থেকে নবীদের কাছে আসছে। আমরা জীবনে লৌহে মাহফুজ দেখি নাই, দেখছেননি? আমি দেখি নাই, সভাপতি হুজুর দেখে নাই, আপনারা 2-4 জনে 5-10 বার দেখছেন মনে হয়, দেখছেন? তাহলে আমরা না দেখিয়া বিশ্বাস করি এগুলো আল্লাহ পাকের কিতাব। আর মিস্টার ইবলিস বিমান লাগতো না, রকেট উড়োজাহাজ লাগতো না, মিস্টার ইবলিস ইচ্ছা করলেই এই জমিনে, এই আসমানে, এই সপ্ত আসমানে, এই জান্নাতে, এই লৌহে মাহফুজে যেখানে সেখানে যাওয়ার মতো শক্তি তার ছিল। অতএব আল্লাহ পাকের দরবারে লৌহে মাহফুজে 104খানা কিতাব মিস্টার ইবলিস নিজের চোখে দেখেছে। অতএব এই কিতাবগুলো যে আল্লাহর কিতাব, এই বিশ্বাস ইবলিসেরও ছিল। কারণ আমরা না দেখিয়া বিশ্বাস করলাম, আর ও তো চোখে দেখছে, তাহলে সে কি বিশ্বাস করেন? আপনারা কি করেন? যেমন আমেরিকা আমরা কেউ দেখি নাই, তারপরেও শুনতে শুনতে বিশ্বাস করি। আপনাদের এই গ্রামে যদি 2-4 জন আমেরিকায় যাইয়া থাকে, সে তো চোখে আমেরিকা দেখছে, সে বিশ্বাস করবে কিনা যে আমেরিকা আছে? তার ইবলিসের পরীক্ষা জানা, সে কত নম্বর পাবে? কথা কয় না। সব আমারে দিয়ে করাবেন না, কিছু আপনারাও করতে হবে। জুবান খুলে কথা বলবেন, বলবেন যে হুজুর মনে তো ভয় আছে, কারণ যদি আবার উল্টা ফুলটা হয়, ভুল কইরা ফেলাই। ভুল করলেও অসুবিধা নাই, মান সম্মান নদীর ওপারে যাবে না, বক্তাও বলার, শ্রোতারাও বলার, জাইতমান আর নদীর ওপারে যাবে না, নিজেরা ভুল করলেও সমস্যা নাই। তবে আগামীকাল কিন্তু এই মুখে কিন্তু ঠুলি কন্যায় যে গরুর মুখে দেয়, আপনারা ঠুলি কন্যা কি বলেন, কালকে কিন্তু ঠুলি দিয়ে আসবেন, কারণ সেই যশোর থেকে আসবে হুজুর। কাজে মান ইজ্জতের প্রশ্ন আছে আমাদের। আবার ভুল টুল যদি করি তো মান ইজ্জত কিন্তু অফার চলে যাবে নদীর। আজকে কোনো সমস্যা নাই, কথা বলেন, ভুল হইলেও সমস্যা নাই, ঠিক আছে তো ইনশাল্লাহ? কারণ নিজেরা খেসারি ডাইলের ভর্তার পোড়ামরিচ খাইলেও চলে,
ঠিক আছে তো? আজকে নিজের ভুল হইল কোনো সমস্যা নাই, এবার কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, তাহলে ইবলিস জানার ক্ষেত্রেও 100 নম্বর, বুঝার বেলায়ও তাকে 100 নম্বর না দিয়ে উপায় নাই। এবার তৃতীয় প্রশ্ন হলো ইয়াকিন, বিশ্বাস, এখানেও 100। কারণ ও তো লৌহে মাহফুজে কিতাবগুলো লেখা দেখেছে, আমরা না দেখে বিশ্বাস করলাম, ও দেখছে কেন বিশ্বাস করবে না? কাজেই এই প্রশ্নেও তাকে 100 তো দিলাম। চতুর্থ প্রশ্ন হবে আমল। এই প্রশ্নের অ্যানসারে, উত্তরে ইবলিস পেল 0। কারণ আল্লাহ পাক তাকে সিজদা করার হুকুম করেছেন, ও সিজদা করে না। ওরে তাফসীরের কিতাবে লেখে, বছরে একবার কোটি কোটি ফেরেশতারা মিস্টার ইবলিসকে ধাওয়া করতে 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 আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের কাছে নিয়ে দাঁড় করে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা হাত জোর করে বলে, ও মিস্টার ইবলিস সাহেব, আপনি তো আমাদের নেতা ছিলেন, একটু কবরটারে সিজদা দেন। আদমের কবরটাকে যদি একটা সিজদা দেন, আমরা কোটি কোটি ফেরেশতা আপনার পক্ষ হইয়া আল্লাহ পাকের কাছে সুপারিশ করলে হয়তো আল্লাহর দয়া হবে, আপনারে মাফ করবে। আপনারা খালে যেমন এখানে জাল দর্শন, ওখান থেকে মাছ জবাই আনেন, ইবলিসিয়ারও ফেরেশতারা জবাই আদমের কবরে নেয়, নিয়াকে নেতা একটা সিজদা দেন, আমরা সুপারিশ করব। ওই সোরায় ডাইনাতের ডানা বাম হাতের ডা দেখায়, কয় যে আদম জীবিত থাকতে দেই নাই সেজদা, এখন ওইটার মরাটারে বুঝি দেবো সেজদা। কপাল পড়লে এমনই পড়ে, যার কপাল পোড়া মেজবানিয়া বাড়িতেও লাগে না জোড়া। আজকে এখানে তাফসীরের মেজবান, হয়তো এই স্টেজ থেকে 8-10 গজ দূরে বাড়ি, তার চেহারা ময়দানে দেখা যায় না। কোথায় ডাউরি বাজার, কোথায় আরো কত দূরে দূরের এলাকার আল্লাহ পাকের অনেক বান্দাদের চেহারা এখানে উপস্থিত, হয়তো নিকটের লোক অনেকে নেই। কত অবাস্তব বললাম। কাজী যার কপাল পোড়া মেজবানিয়া বাড়িতেও লাগে না জোড়া, ওই চোরায় সেজদা দেয় নাই, তাহলে ওর আমল আছে? কথা কন। তাহলে আমলের ক্ষেত্রে পেল 0। 400 মার্কের পরীক্ষা ওর হলো, পেল 3টায় 300, আর একটায় 0। চোরায় পাস না ফেল? কিন্তু ফেল জাননেওয়ালা, এটা স্বীকার করতে হবে, মেধাবী। এবার আমার নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার নবী বলেন, উম্মতরা রে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি যার সাথে মিল হয়ে চলবা, হাসরের মাঠে তাকে তার সাথে উঠানো হবে। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। এখন আসুন আমাদের বেলায়, আল্লাহ পাকের নবী জানা বুঝা মানা আমল করা 4টা আমার নবীর মধ্যে ছিল। ইবলিসের 3টা ছিল, একটা ছিল না। এই তাফসীর মাহফিলে আসলাম জানার জন্য, জানার জন্য, আর বুঝার জন্য, আর ইয়াকিন করার জন্য। ঠিক আছে কিনা? এরপরে হবে আমাদের আমলের পর্ব। যদি তাফসীর মাহফিলে আসিয়া জানলাম, বুঝলাম, বিশ্বাস করলাম, আর যদি আমার আমল যদি ধরি, তাহলে আমার সম্পর্ক হয়ে যাবে নবীর সাথে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাসরের মাঠে নবীজির কাতারে আমি উঠব। আল্লাহ না করুক। এখানে জানলাম, বুঝলাম, আল্লাহর কিতাব কোরআন, এটার বিশ্বাসও অন্তরে করলাম, কিন্তু তাফসীরের আগেও আমি নামাজে
ছিলাম না। তাফসীর 2 দিন শেষ হয়ে গেল, আমি নামাজে গেলাম না। এই তাফসীরের আগেও সুদি কারবার করতাম, 2 দিন তাফসীর শেষ হয়ে গেল, সুদি কারবার থেকে আমি ফিরলাম না। পর্দার আড়ালের মায়েরা, তাফসীরের আগেও তোমরা বেপরদায় চলতা, 2টা দিন তাফসীর হয়ে গেল তুমি পর্দায় ঢুকলা না, ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা গেল 3 প্রশ্নে 300 পাইলা, আরেক প্রশ্নে তুমি 0 পাইলা। তোমার সম্পর্ক ইবলিসের সাথে হয়ে যাবে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে নবীজির কাতারে নয়, ইবলিসের কাতারে উঠা লাগবে। বুঝাইতে পারলাম? তাহলে কার কাতারে উঠবো আমরা? এই জোয়ানরা কও না, কার কাতারে উঠবা? নবীজির কাতারে। তো নবীজির কাতারে উঠতে হলে এখন আমাদের সাদৃশ্যতা নবীজির সাথে হবে না ইবলিসের সাথে? নবীজির সাথে হলে কিন্তু আমার আমলেও মার্ক পাওয়া লাগবে, 0 পাইলে হবে না। আশ্চর্য ব্যাপার, আমাদের ভোলা সদর থানায় আমার বাসার থেকে আছে, ওখানেও 3 দিন মাহফিলের প্রধান অতিথি কইরে আমারে দাওয়াত করছে, আমার বাসার থেকে একদম নিকটে। তো গেলাম, এলাকার মাহফিল তো বয়ানে সারের পরে হলেও আমি কিন্তু ওই মাগরিবের আগেই গিয়ে পৌঁছলাম। এখন দেখলাম না, আসরের টাইমে তো যা দেখলাম ওই যুব তাফসীর কমিটির সদস্যরা রাস্তায় দাঁড়াইয়া মাহফিলের জন্য টাকা কালেকশন করতেছে। সোরা গেলি নামাজে আসলো না, আসর পড়লো না, মাগরিবে ওদের আমি খুঁজা পেলাম না, এশার নামাজেও আসলো না, শুধু সাদা উড়ায়। স্টেজে যখন এশার নামাজের পরে আমারে নিল, সর্বপ্রথম ঘোষণা দিলাম, তোদের সম্পর্ক কিন্তু রসুলের সাথে হয় নাই, অতএব তাফসীর কমিটিতে তোদের একটার নামও থাকবে না। তোদের সম্পর্ক ইবলিসের সাথে হলো, কারণ 0, আমলের খাতায় 0। অতএব আজকের তাফসীর যদি চলতে হয়, আমার চোখের সামনে তোরা প্রত্যেকটা কর্মী উজু করা লাগবে, মসজিদে ঢুকে শান নামাজ তোরা আদায় করতে হবে। ততক্ষণে আমরা চুপে চুপে জিকির করব, মাইক বন্ধ থাকবে, আমরা বিনা মাইকে জিকির করব। তোরা নামাজ শেষ কইরা যখন মজমার মধ্যে ঢুকবি, মাইক অপারেটরকে আমি মাইক চালু দিতে বলবো, আর আমি চেয়ারে থাকবো, ওয়াজ করব না। এমন কোন বাপের পুত ভোলায় নাই আমার সামনে বসিয়া ওয়াজ করবি, কারণ আমি এলাকার ছেলে। বাড়ির দরজা কুত্তারও একটা বস্তায়, ঠিক না? আপনাকে এখানে ওই শক্তি দেখাতে পারবো না, আমার এলাকা, যে আমি ওয়াজ করব না, দেখি কোন বাপের গুতে এই চেয়ারে বসে আজকে ওয়াজ করে। আজকে ওয়াজ হবে না, হইতে হলে তোদের আগে নামাজ পড়তে হবে। সব কয়টার আগে নামাজ পড়াইছি, এরপরে ওয়াজ শুরু করছি। আজকে কিন্তু আমরা ওই নম্বরে সবাই কিন্তু 0 খাতায়। তাফসীর মাহফিলের জন্য যুবকগুলো জীবন উৎসর্গ করিয়া দেয়। কোথায় তার লেখাপড়া, কোথায় তার ব্যবসা বাণিজ্য, কোথায় তার সংসার, সব বিসর্জন দিয়া মাহফিল সৌন্দর্যমণ্ডিত করার জন্য জীবনটাকে উজাড় করিয়া দেয়। অথচ যুবকরা তোমরা নামাজ পড়ো কিনা নিজের খবর নিজে লও। যদি নামাজের বেলায় তুমি শূন্য পাও, তাহলে তোমার সাদৃশ্যতা হবে মিস্টার ইবলিসের সাথে। এই তাফসীর করাইয়াও দুজকে যাওয়া লাগবে। কথা বুঝাইতে পারলাম? বেজার হইছ তুমি বাবারা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে জানবো, বুঝবো, বিশ্বাস করব, এরপরে কয় না আমল করব। সোজাটা বলেন, আমল করব। ঠিক আছে তো? সবাই একমত হইতে পারি? তাহলে কথা শুরু করা যায় এখন। আমার সাথে রাতে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আয়াতের বিষয় ভিত্তিক আলোচনার আগে আরেকটি বিষয় একটু বললে মনে হয় ভালো হবে, যেহেতু একটা কথা প্রাসঙ্গিক এসে গেছে যে বাড়ির দরজায় কুত্তারও একটা বল থাকে, বলছিলাম না? কথাটা আসলে সত্য না মিথ্যা? এটা আপনারা দেখবেন লক্ষ্য করলে। মনে করেন এই পশ্চিম কোরালমারা এই এলাকা, ঠিক তো? এই এলাকায় যদি পাশের ইউনিয়নের নাম কোন? কালমা। কালমার কোন একটা কুত্তা যদি এখানে ঢুকে, তখন এই এলাকার কুত্তা বলবে যে ভাই তুমি কালমার থেকে আসছো, তুমি মেহমান, আসো আসো, চা খাওয়াবো, জিলাপি খাওয়াবো, দাওয়াত দেয়? বরং দূর থেকে চোখ গড়ায়, এই আমরা এই এলাকার মস্তান, তুই আবার এখানে আসলি। দাবার দেয় কিনা? দাবার দেয় না? পতাকা উঁচু করিয়া দৌড়ায়। পতাকা বোঝেন নাই? লেজ উস্কিয়া। এখন ওইটা দেখলো যে এলাকার মস্তান হইল 10টা, আমি হইলাম একা। ওর কি শক্তি আছে? কারণ বাড়ির দরজাটার শক্তি আছে। ও যতই মোটা তাজা হোক, ওর বাড়ি দূরে, ওর কিন্তু শক্তি নেই। তখন ও আত্মসমর্পণ করে, সারেন্ডার করে। আর কুত্তার সারেন্ডারের পদ্ধতি হলো লেজ গুটাই আস্তে শুয়ে পড়ে এইভাবে তাকায়, এইটা মানে আমি আত্মসমর্পণ করলাম। তো যখন ওইটা লেজ গুটাইয়া এইভাবে আত্মসমর্পণ করে, তখন এলাকার মোস্তানগুলো চোখ রাঙ্গা করে কয়েকটা ধমক দেয়, কিন্তু ওরে কামড় দেয় না, আঁচড় দেয় না। কারণ সে আত্মসমর্পণ করছে, নতি স্বীকার করছে। এই জন্য কুত্তার মধ্যে যেই মানবতা আছে, আমাদের মানুষের মধ্যেও সেই মানবতা নাই। কুত্তা যখন দেখলো ও আত্মসমর্পণ করছে, তখন এই চোখ রাঙ্গানে দেখে, আজকে আসছস, সারেন্ডার করছস, এই জন্য তোরে সাইরা দিলাম, আঘাত করলাম না, তবে জীবনে আর কোনোদিন এই এলাকায় যেন তোরে না দেখি। এইভাবে চোখ রাঙ্গানি দিয়া বাস এগুলো চলে যাবে। ও বলবে যে আল্লাহ যা করছে ভালোই করছে, আল্লাহ বাঁচাইছে। ও পতাকা উঁচে করিয়া দিব দূর, ঠিক না? এরপরে আরো লক্ষ্য করলে দেখবেন, এই যে কুত্তায় কুত্তায় কামড়া কামড়ি করে, আমরা কিন্তু নিজের চোখে এগুলো দেখি। কারণ ওয়াজ শুধু কোরআনে আর হাদিসে আর তাফসিরে না, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করলে ওয়াজ পাওয়া যায়, তাফসির পাওয়া যায়। আমার নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। কুত্তায় কুত্তায় যখন মারামারি করে, একটু দূরে দাঁড়াইয়া দেখবেন পুরুষ কুত্তায় আরেক পুরুষ কুত্তার সাথে মারামারি করে, নারী কুত্তা আরেক নারী কুত্তার সাথে মারামারি করে। আমার জীবনে আমি দেখি নাই পুরুষ কুত্তায় নারী কুত্তারে আঘাত করতে, কোন নারী কুত্তা পাল্টা আঘাত কোন পুরুষ কুত্তারে করতে আমার জীবনে দেখি নাই। তার কারণ পুরুষ কুত্তাগুলো মনে করে আমি হলাম স্বামীর কাতারে, নারী কুত্তাটা হলো স্ত্রীর কাতারে। কারণ ওদের কোনো বিয়া শাদীর ব্যবস্থা নাই, দরকার নাই, বিনা বিয়াতেই ইচ্ছা করলে তারা স্বামী স্ত্রী। না ও কাবিন লাগবে? হ্যাঁ, সভাপতি হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে বিয়া পড়ান লাগবে? বিনা বিয়াতেই ওরা স্বামী স্ত্রী। এই জন্য পুরুষ কুত্তা মনে করে আমি কার গায়ে আঘাত করব, ও তো আমার স্ত্রী, স্বামী হইয়া স্ত্রী অবলা দুর্বলেরকে আঘাত করা যায় না। আবার স্ত্রী কুত্তাটাও মনে করে আমি কার গায়ে আঘাত করব, ও তো আমার স্বামী, স্ত্রী হইয়া স্বামীর মনে ব্যথা দেওয়া যায় না। ওরে কুত্তায় বুঝলো আমরা অনেক বাঙালি পুরুষরা বুঝি না, নারীরা বুঝি না। একটু নুনের থেকে চুন হইলে নারীরে এভাবে নারীরা স্বামীকে গোলামের বুধ, গোলাম ধোয়ার বুধ আপনাকে দেশে নাই মনে হয় এগুলো। আল্লাহু আকবার! এই কুলাঙ্গার বেয়াদব সভ্য মানুষ রূপী কুত্তার চেয়ে নিকৃষ্ট এই বউগুলি তার স্বামীকে এ ধরনের অকথ্য ভাষায় হেয় প্রতিপন্ন করি। আবার আল্লাহ মাফ করুক, অনেক অসভ্য মহিলা
গায়ে যাতে স্বামীরে মারে ও নাউজুবিল্লাহ কয় না। আহা, কুত্তায় বুঝলো তুই বুঝলি না। আবার আমরা পুরুষরাও কুত্তার চেয়ে নিকৃষ্ট। বউরে যখন পিটানো শুরু করে, বউ নিরুপায় হইয়া আত্মসমর্পণ করিয়া যদি একদম মাফ চায় যে আর জীবনে অপরাধ করবো না, মাফ কইরা দেন, আমরা স্বামীরা আল্লাহ মাফ করুক এমন বলি যে না তোরে আজ রক্ষা নাই, বাপ বলাইলেও তোরে আমি ছাড়মু না। স্বামী বউরে কয়েক বাপ বলাইলেও ছাড়বো না। আপনাকে দেশে এরকম নাই মনে হয়। এইবার কইব না, নিজে ঘরে পড়ছে। মহিলারা কয় হুজুর এই ওয়াজটা একটু ভালো করে করণ দরকার। আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে যত ইতর আছে, ইতর আসমানের নিচে জমিনের উপরে যত ইতর আছে, এই ইতরদের মধ্যে 1 নম্বর ইতর ওই স্বামী, যেই স্বামী তার বউরে খালি পিডায়। এটা শুয়োরের চেয়ে খারাপ, এটা কুত্তার চেয়ে খারাপ। রাখছেন কুত্তায় বুঝলো, আমরা বুঝলাম না। কুত্তাকে আল্লাহ, আমরা যখন দেখি আত্মসমর্পণ করলো, আমরা তারে কামড় দেই না, আঘাত করি না, একটু জিদ পানি করার জন্য ঘেউ ঘেউ করিয়া আস্তে চলিয়া যাই। কারণ আত্মসমর্পণ করছে, ওরে আঘাত করা মানবতার পরিপন্থী। কুত্তা হইয়াও বুঝলাম। কিন্তু মাবুদ, তুমি মানুষগুলোর দিকে তাকাইয়া দেখো, 8-10টা মারক চায়, একটা যুবকরে ধইরা দেয়। ছেলেটা যদি ওদের বলে তোদের আমি ধর্মের বাপ বলাইলাম, কাউকে বলে তোরে ধর্মের ভাই বলাইলাম, আমি জীবনে আর এই দেশে থাকবো না, আমারে ছাইরা দে, এমন কইরা কাকুতি মিনতি করার পরেও মানুষগুলো তারে রক্ষা করে না, আস্ত সবাই কইরা ডেড বডি বানা। কুত্তায় কয় মাবুদ, আমরা বুঝলাম, মানুষে বোঝে না। এই মানুষগুলো কুত্তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কুত্তার চেয়েও নিকৃষ্ট। মিস্টার ইবলিসের কাতারে হাসরের মাঠে উঠিয়া ইবলিসের পিছনে পিছনে জাহান্নামে যাবে। এই জন্য বাৎসরিক ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, টঙ্গীর ইজতেমা, চরমোনাই উজানির মাহফিল, এইগুলো এই জন্য প্রয়োজন যাতে আমাদের বদ স্বভাবগুলোর পরিবর্তন ঘটাইয়া আমলের প্রশ্নেও 100 নম্বর নিতে পারি। এই জন্যই হলো এসব মাহফিল। কারে কাজে লাসে না শুধু বারাওয়ার, কারে কাজে লাসে না শুধু বারাওয়ার, তর্কে চুনা কার সাজাওয়ার। তার রাগ করছেন আপনারা মনে হয়, কারণ ওয়াজটা একটু করা হয়ে গেছে বেশি। বেজার হয়েছেন? আল্লাহ, আপনাদের সাথে আমার জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আসেনি? আপনাদের সাথে কোনো লেনদেন, কোনো বৈষয়িক বিষয় নিয়ে কোনো সম্পর্ক নাই। মোহাব্বত করে দাওয়াত করেছেন, কিছু অন্তরে ধোলাই দিব যাতে আমাদের রোগগুলো সরে আমলের ক্ষেত্রে যেন 100 নম্বর লইয়া হাসরের ময়দানে নবীজির কাতারে উঠতে পারি। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন। সবাই বলি আমিন। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম। এর অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। কোন কোন মুফাসসির বলেন এটি সাংকেতিক বর্ণ। আলিফ লাম মিম বিচ্ছিন্ন বর্ণ, এগুলো সাংকেতিক বর্ণ। এক একটা বর্ণ দ্বারা এক একটা ওয়ার্ডের দিকে ইঙ্গিত, এবং এই প্রচলন পৃথিবীর সব ভাষাতেই পাওয়া যায়। যেমন ঢাকায় গেলে দেখবেন আমাদের বাংলাদেশের যে বিমানগুলো আছে ওগুলোর পাশায় 2টা অক্ষর লেখা, বি বি, দেখছেন কিনা জানি না।
ছবি দেখেন বিমানের, দেখবেন ওর হোগার মধ্যে লেজের মধ্যে বি বি, এটা সাংকেতিক শব্দ, বি বাংলাদেশ, বি বিমান, বাংলাদেশ বিমান, বি বি বাংলাদেশ বিমান। প্রাইমারি মাস্টার আসেননি দুই একজন এখানে আজকে? নাই কেউ? কথা কন না কা আছে? আল্লাহ, শোনেন, এই প্রাইমারিতে যারা মাস্টারি করেন তাদের পিটিআই করা লাগেনি? হ্যাঁ, তারপরে প্রাইমারি মাস্টার মনে হয় এখানে নাই, থাকলে কথা বলেন না কেন? আর আমারে না চিনবেন কেন পুরান মাস্টার হইলে? কারণ পিটিআই মসজিদে একটানা 20 বছর আমি খতিব ছিলাম। কাজে ভোলা জেলার প্রাইমারির মাস্টাররা আমারে চিনবে না এটা তো হয়ই না যদি সে মুসলমান হয়ে থাকে, নিয়মিত নামাজ পড়ে থাকে। কারণ 20 বছর পিটিআই মসজিদে আমি ইমাম। এই যে পিটিআই করতে হয় প্রাইমারিতে চাকরি নিতে হলে, পিটিআই এগুলো সাংকেতিক বর্ণ, প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, পিটিআই। এরকম আরো কত দেখাবো। এই যে আপনাদের দেশে ইরিদান করেনি, আসলে কিন্তু ইরি না, শব্দ হলো ইরি, এখানেও সাংকেতিক বর্ণ ইরি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটারে সংক্ষেপ করি একটা বর্ণ ইরি। এইরকম পৃথিবীর সব ভাষায় পাওয়া যায়। আলিফ লাম মিমের বেলাও তা, আলিফের দ্বারা ইঙ্গিত হলো আলা উল্লাহ, লামের দ্বারা অর্থ হলো লুৎফুহু, মিমের দ্বারা অর্থ হবে মাজদু। তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যা দ্বারায় আলা উল্লাহি লুতুফু মাজদুহু। আলিফ দ্বারা বুঝাইলো ওরে বন্দা, তোর চোখের সামনে যা আছে আর তোর চোখের দৃষ্টির আড়ালে যা আছে সব কিছু আলিফ দিয়া বুঝাইলাম আলা উল্লাহ, এগুলি সব বন্দা তোর জন্য আল্লাহর নেয়ামত। এই দুনিয়াতে যদি একজন মানুষও না থাকে, গরুগুলির কোনো সমস্যা হবে? কথা কোন সমস্যা হবে? বরং আরো সুবিধা হবে। কারণ এখন আপনার গরু আলাদারের খেতে গেছে, আলাদারের পোলা পাইনে দেখলে ঠ্যাং ভেঙ্গিয়া দেয়। আর যদি পৃথিবীতে কোনো মানুষই না থাকে তো আলাদার থাকবে না, তালুকদার থাকবে না, ওরা তো মজা মারিয়া যেখানে খুশি সেখানে খাইতে পারবে, আরো সুবিধা হবে। তো না বুঝিয়ে আন্তাজে উত্তর দিচ্ছেন, তাতে শরম পায়েন না, কারণ নিজেরা আগেই কইছি, ভুল হইলেও সমস্যা নাই। তাহলে একটা মানুষও যদি দুনিয়াতে না থাকে, গরুর কোনো সমস্যা আছে? কথা কন, বরং আরো সুবিধা। কিন্তু একটা গরুও যদি দুনিয়াতে না থাকে তাহলে মানুষের সমস্যা, দুধ পাবে কোথায়, গোশত পাবে কোথায়, হাল চষাবে কি দিয়ে? বুঝা গেল গরুগুলো আমাদের জন্য নেয়ামত। এক কথা আলিফ দ্বারা আল্লাহ বুঝাইলেন, বন্দা যা আছে সব হলো আমি আল্লাহ পাকের নেয়ামত। লামের দ্বারা বুঝাইলাম লুৎফু, এত সব নেয়ামত আমি তোদের দিছি শুধু আমার দয়ার তাকিদে, যেহেতু আমি আল্লাহ হলাম দয়াবান। নিঃস্বার্থভাবে আমি তোরে এত অসংখ্য নেয়ামত দিলাম। মিম দ্বারা মাজদুহু, ও বান্দা আমারে শুধু দয়াবান বলিয়া মন যেমনে চায় ওমনে চলিও না। আমি কিন্তু শুধু দয়াবান নই, মিম দ্বারা তোমারে সতর্ক করলাম মাজদুহু, আমি আল্লাহর কিন্তু বিরাট ক্ষমতা আছে, ধরি না ধরলে কিন্তু ছাড়ি না। ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বুঝাইলেন আমার নেয়ামতে তোরা ডুবন্ত, সব নেয়ামত নিঃস্বার্থভাবে দয়ার তাকিদে দিলাম। তবে বন্দা মিম দ্বারা
এবার তোরে সতর্ক করলাম, আমি শুধু দয়াবান না, আমি আবার মাজিদ, আমি আল্লাহ কঠোর। আমার নেয়ামত খাইয়া যদি আমার হুকুম অমান্য করিয়া আমলের খাতায় যদি 0 নম্বর পাও, ইবলিসের কাতারে উঠাইয়া ইবলিসের মতো তোমারেও আমি আল্লাহ সাইজ করব। তবে অধিকাংশ মুফাসসির বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এত সব তাফসীর গুলো বয়ান করিয়া অধিকাংশ মুফাসসির বলেন এর যথার্থ তাফসীর একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। কষ্ট হয় আপনাদের? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, আমি এই যে কিতাব তোদের দিলাম, লা রাইবা ফীহি, আমি আল্লাহর কিতাবের মধ্যে কোথাও কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনে যা বলছি সব ঠিক, বিশ্বাস হয়? এই কোরআনে দুনিয়া সম্পর্কে যত তথ্য দিয়েছে, বহু তথ্য আছে। বিশেষ করে সূরা আল ওয়াকিয়ার শেষ দিক দিয়া এই দুনিয়ার অনেক বিষয় সম্পর্কে বৈজ্ঞানিক থিওরি আজ থেকে ১৫০০ বছর আগে সন্নিবেশিত করা হয়েছে। আধুনিক কালে, সম্প্রতিকালে বিজ্ঞানের চরম উৎকর্ষতার আমলে বিজ্ঞানীরা কম্পিউটার পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করিয়া তারা দেখলো কোরআনের থিওরিগুলি সব বাস্তব এবং সত্য। যেমন একটু উদাহরণ দিই আপনাদের। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম। আল্লাহ বলেন আমাদের রিজিক কোথায়? আসমানে। রিজিক কোথায়? এটা কোরআনের আয়াত। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক কয় না আসমানে। কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। কিন্তু আমরা এই চোখ দিয়া দেখি আমাদের রিজিক হলো ক্ষেতের মধ্যে। জেনা কোনটা? এই ধান লাগাই ধান পাই, গম লাগাই গম পাই, ডাইল লাগাই ডাইল পাই। তা আমরা চোখে দেখি আমাদের রিজিক খেতে, আর আল্লাহর কোরআনে থিওরিতে কয় রিজিক কোথায়? আসমানে। বিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা করলো, দেখলো যে আসলেই রিজিক কিন্তু আসমানে রিজিক, জমিনে নয়। যেমন একটা উদাহরণ দেই, আপনি বেয়াই বাড়ি বেড়াইতে গেলেন, বেয়াই বাড়িতে নাই, বেআইন পিটালা টাপলাও কোরমা তৈরি করিয়া পর্দার নিচ দিয়া বারান্দা করে ঠেলিয়া দেয়, মজা মারিয়া খান। আর যদি মনে মনে এমন চিন্তা করেন, বাহিরে আসিয়াও বন্ধুদের নিয়ে বেয়াই বাড়ির পর্দাটা কত ভালো, খালি পর্দায় দেখি ঠেলিয়া ঠেলিয়া আমারে গোস্ত দেয়, ফিডা দেয়, এইরকম একটা পর্দা যদি আমার বাড়িতে পাওয়া যাইতো। পর্দায় দেয়? কথা কয় না। কে দেয়? বেআইনে দেয় পিছন থেকে, পর্দায় দেয় না। পর্দার আড়ালে বেআইন আছে। এই জমিনটাও পর্দা, এর পিছনেও বেআইন, মানে আল্লাহ আছে। ওই মানুষ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, এই যে খেতে ধান গাছ, পাট গাছ, নারিকেল গাছ, কলা গাছ লাগান, আমাদের যেমন খাদ্যের প্রয়োজন আছে মাছে ভাতে বাঙালি, এই গাছগাছালিরও খাদ্যের প্রয়োজন আছে। আমরা খাই ভাত মাছ ইত্যাদি, ওরা খায় কি? বিজ্ঞানীরা কম্পিউটার দিয়া পরীক্ষা করে দেখলো ধান গাছ, পাট গাছ, আম গাছ, সুপারি গাছ, তাল গাছ, বেল গাছ ওরা খায় নাইট্রোজেন, পটাশ, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি এই জাতীয় জিনিস ওরা খায়। ওদের এই সকল খাদ্যের মধ্যে সবচেয়ে প্রধান খাদ্যের নাম হলো নাইট্রোজেন। এবার এই গাছগাছালির প্রধান খাদ্য নাইট্রোজেন কোথায়? বিজ্ঞানীরা অত্যাধিক যন্ত্র নিয়ে পরীক্ষা করিয়া দেখলো আসমানে, বায়ুমণ্ডলে অসংখ্য টন নাইট্রোজেন বাতাস
বাতাসের সাথে ভাসে। যেই নাইট্রোজেন না হলে পৃথিবীতে কোনো লতা পাতা টিকবে না, ধান হবে না, পাট হবে না, তাল গাছ, নারকেল গাছ কিচ্ছু হবে না। এই নাইট্রোজেন গুলো বিজ্ঞানীরা যন্ত্র দিয়া দেখলো আকাশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আকাশ থেকে নাইট্রোজেন গুলো তোর গাছের গোড়ায় যদি না পাঠানো হয়, গাছ কিন্তু মইরা যাবে। এই জন্য নাইট্রোজেন আকাশ থেকে গাছের গোড়ায় পৌঁছাবার মতো কোনো যন্ত্র পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বানাইতে পারে নাই, আগামী দিনেও পারবে না। আল্লাহ বলেন, তোদের যন্ত্র আবিষ্কারের দরকারও নাই। আমি আল্লাহ যেই যন্ত্র বানাইলাম তার নাম হলো বৃষ্টি। ইন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ বলেন, মুষল ধরে আমি বৃষ্টি দেই। এই বৃষ্টির পানি আকাশ বর্গকে ধুইয়া মুছিয়া নাইট্রোজেন গুলো বিলে খালে বাগ বাগিচায় গাছের গোড়ায় পৌঁছাইয়া দেয়। এরপরে বিজ্ঞানীরা গাছের গোড়ায় আবার যন্ত্র লাগাইয়া দেখলো, এই নাইট্রোজেন বৃষ্টির পানির সাথে আসছে। এটা যদি ডাইরেক্ট সরাসরি গাছ খায়, হজম করতে পারবে না, গাছগুলি মারা যাবে। যেমন বাঙালির প্রধান খাদ্য ধান, তাই যদি ছাগলের মতো ধান গিলা শুরু করি, বাসমু। বিজ্ঞানীরা দেখলো, এই নাইট্রোজেন গুলো যদি গাছে খায় তাহলে গাছগুলি বাঁচবে না, মইরা যাবে, বন্দার রিজিক হবে না, বন্দাগুলিও আমার না খাইয়া মরবে। এই জন্য রব্বুল আলামিন 3 ধরনের মেশিন এই মাটির মধ্যে গাছের গোড়ায়, আপনার খেতে আলু গাছ, মরিচ গাছ, নারকেল যত গাছ আছে প্রত্যেকটার গোড়ায় আল্লাহ 3 ধরনের মেশিন বসাইয়া রাখছে। যেই মেশিনগুলো অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায়, এমনিতে চোখে দেখা যায় না। বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র লাগাইয়া দেখলো, এই মাটির মধ্যে খেতে খামারে বাগ বাগিচায় 3 ধরনের মেশিন। একটার নাম বিজ্ঞানের পরিভাষায় ভিক্টোরিয়া, আর একটার নাম প্রোটোজোয়া, আর একটার নাম স্পঞ্জকিট। এই 3 ধরনের ছোট্ট ছোট্ট পোকারা আসমান থেকে সরবরাহ করা নাইট্রোজেন গুলো খাইয়া ওরা পায়খানা করে। ওদের পায়খানাটা হয় গাছের জন্য মিষ্ট রস, গাছ ওইগুলি খাইয়া ফলন্ত ফুলন্ত হয়। তাই আমার আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ও বান্দা, তোর রিজিক পয়দা তোরা করলি খেতে বসিয়া, না আমি আল্লাহ করলাম? চিন্তা কর। এখন চিন্তা করিয়া কি উত্তর আমরা দেব, না জানি ভুল উত্তর দিয়া বসি। এই জন্য আল্লাহ উত্তর শিখাইয়া দিলেন, ওমা আমিলাত আইদিহিম আফালা ইয়াশকুরুন। আল্লাহ বলেন, তোদের রিজিক উৎপাদন তোরা করলি না, তার কারণ নাইট্রোজেন আসমানে তোরা রাখলি না, বৃষ্টি দিয়া ওগুলা তোরা জমিনে নামাইলি না। আবার ভিক্টোরিয়া, প্রোটোজোয়া, স্পঞ্জকিট নামক পোকাও তোরা বানাইলি না। এই সব কিছু আমি আল্লাহ করলাম তোদের রিজিকের জন্য। অতএব তোদের রিজিকের মূল চাবিকাঠি রাখলাম আসমানে নাইট্রোজেনের মধ্যে। তাই আমি বলেছি, ওয়াফিস সামাই রিজকুকুম। কোরআনে অফিস সামাই রিজকুকুম বলছে, রিজিক আসমানে ওই নাইট্রোজেন। আর বিজ্ঞানীরা গবেষণা কইরা দেখলো, আসলেই কোরআনে এই দুনিয়া সম্পর্কে যে তথ্য দিয়েছে এই তথ্য সত্য। আগে তারা বলতো যে কোরআনে কয় আসমানে, আর আমরা দেখি খেতে, কোরআনের কথা ঠিক না। এখন গবেষণা করিয়া এই সব তথ্য দেখিয়া কোরআনের সাথে মিল পাইয়া এখন বিজা বিলাইয়ের মতো বিজ্ঞানীরা নরম হইয়া কয়,
we can never say that any theory is final, but the Holy Quran for Muslim is a book, no doubt it in. Subhanallah. খায়রে এতদিন মনে করছিলাম আমরা খুব জানি, আমরা খুব বুঝি, এখন গবেষণা কইরা দেখলাম আমগো বুঝ আসলে বুঝ না, কোরআনের বুঝই আসল বুঝ। খ্রিস্টানরা কয়, ইহুদিরা কয়। আচ্ছা, আপনাকে কষ্ট হয়নি? কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা আসবে, দিলের খোরাক হবে। আল্লাহ যেন আমাকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন। সবাই বললে কেমন হয়? জোয়ানরা একটু বলো না দেখি। মাশাআল্লাহ। তাহলে একটা আর দুইটা নয়, এই রকম হাজার হাজার কথা দুনিয়া সম্পর্কে কোরআনে বলা হয়েছে। আর বিজ্ঞান ওগুলাকে পরীক্ষা নিরীক্ষা করিয়া সব কয়টাকে তারা সত্য পাইছে। এখনো কইবেন না কিছু? সব কয়টা সত্য। এবার বন্ধু চিন্তার বিষয়, দুনিয়া সম্পর্কে যা বলল এগুলো যখন সব সত্য হইল, এই কোরআনে আখিরাত সম্পর্কে যে সব বলছে সেগুলো সত্য হবে না মিথ্যা হবে? এটা যখন সত্য হইছে ওইটাও। ওরে কোরআনে কবরের কথা আছে কিনা কোন? আজকে মুসলমান আমলের থেকে দূরে, কুত্তার থেকেও নিকৃষ্ট হয়ে জীবন যাপন করতেছি। তার মূল কারণ হলো কবরের খবর নাই, কবরের কথা মনে নাই। অথচ বন্ধুরে, তুমি আমি কবর রে বলতে পারি, কবর তোমারে আমারে বলে নাই। আমার নবী বলেন ডেলি 70 বার আমার কবর আমাকে, সভাপতির কবর সভাপতিকে, আমার প্রত্যেক শ্রোতাদের তার নিজ নিজ কবরে ডাকিয়া বলে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল ওয়াহদা। কবর চিল্লে চিল্লে বলে, ও আল্লাহর বান্দারে, কিসের উপর ভরসা করিয়া বুক ফুলাইয়া নাফরমানি করো? আমি কবর তোরে ভুলি নাই, আমার মধ্যে তোর আশা লাগবে, এখানে কোনো সঙ্গী নাই, আমলের সঙ্গী বানা। আমি কবর বড় বিপদ আপদের ঘর, এখানে আসতে হলে বিপদ পরিষ্কার করিয়া আয়, আমলের মেডিসিন দিয়া। আমি কবর হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ পাকের নবী বলেন, এই কবরের মধ্যে যে সাপ বিচ্ছু নাফরমানের সাজা দেওয়ার জন্য দেওয়া হবে, ওই একটা সাপ 1 সেকেন্ডের জন্য যদি এই পৃথিবীর দিকে তার মুখ থেকে নয়, শুধু নাক থেকে যদি একটু নিঃশ্বাস ছাড়ত, ওই নিঃশ্বাসের বিষে বারাক্রান্ত হইয়া দুনিয়ার মানুষ, গরু, ছাগল, পোকামাকড় সব মরিয়া যাইত। এমন বিষাক্ত পোকা, বিষাক্ত সাপ কিন্তু বন্ধু কবরে আছে। এগুলি সত্য হবে না মিথ্যা হবে? দুনিয়া সম্পর্কে বলা কথাগুলো সত্য, আখিরাত সম্পর্কে বলা এগুলো সত্য। মাঝে মধ্যে আমাদের বুঝানোর জন্য আল্লাহ পাক দুই একটা নজিরা দেখাইয়া দেন। বলবো নি, একটা কথা মনে পড়ছে বন্ধুরা আমার, এই পশ্চিম পাকিস্তানে তবলিগের একটা জমাত এক জায়গায় দাওয়াত দিতে গেল। আমির সাহেব বলেন আমরা মসজিদে গাট্টি সামানা রাখিয়া উজু ইস্তেঞ্জা সারিয়া তালিমের হালকায় বসলাম। 2-3 জন সাথী রাস্তায় দোকানের কাছে গাছতের জন্য পাঠাইলাম, কারণ দোকানের টেবিলে বসিয়া যুবকদের দেখা যায় আড্ডা দেয়। ওই আমির সাহেব বলেন আমাদের 3 সাথী গিয়া তাদের দাওয়াত দিল। কিছু কিছু লোক নগদ কুশল করিয়া উজু করাইয়া মসজিদে আমাদের তালিমে বসাইল। আর তাদের ভিতর থেকে একটা যুবক বলতেছে, হুজুর কথা দিলাম আমি আপনাদের তালিমে বসবো, তবে এখন পারবো না। জোহরের আজান দিলে আমি মসজিদে আসবো, জোহরের নামাজের পর আপনাদের তালিমে আমি বসবো। আমির সাহেব বলেন, হুজুর ওই যুবকটা চলিয়া গেল বাড়িতে।
ঠিক জোহরের আজান যখন দিল, যুবকটা তখন মসজিদে আসলো, জোহরের নামাজ হলো। ও যুবকটা আরো বলেছিল, আমি তো তালিমে বসবো জোহরের পর, এবং কবরের আযাব সম্পর্কে চোখে দেখা ঘটনা আপনাদের শোনাবো। কবরের আযাব চোখে দেখা ঘটনা আপনাদের শোনাবো। এগুলি যুবক চলিয়া গেল। ঠিক জোহরে আসলো, নামাজ হলো, তালিমে বসলো। আমির সাহেব বলেন, বাবা তুমি না বলছো চোখে দেখা কবরের আযাবের কাহিনী শোনাবা, একটু বলবা কি? আমির সাহেব বলেন, আমার কথাগুলো শুনিবা মাত্র যুবকের দুটি চক্ষু থেকে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। দুই চোখের পানি যুবকের গাল বেয়ে বেয়ে তার বুকটারে সিক্ত বিসিক্ত বানাইয়া দিল। যুবক কান্দে আর বলে, সাহেব হুজুর, আমি একজন মিলিটারি, আর্মি, পাকিস্তানের। সন বলেছে, আমার সনটা মনে নাই, লেখা আছে অত সালে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে বর্ডারে একটু গন্ডগোল হয়েছিল, যুদ্ধ হয়েছিল। তখন ওই যুদ্ধে আমিও অংশগ্রহণ করেছিলাম। বর্ডারের কাছে এক বিরাট কবরস্থান, ওই কবরস্থানের পাশে অস্থায়ী অস্ত্রাগার। যুদ্ধের জন্য অস্ত্র সেখানে রাখা হলো। ওই অস্ত্রাগার পাহারা দেওয়ার ডিউটি ছিল আমার দায়িত্বে। কয়েকটা যুবক অস্ত্রাগার পাহারা দিতাম, তার মধ্যে আমি একজন। হুজুর, একদিন ফজরের পর, আমার তখন ডিউটি না, সিফটি ভাগে ডিউটি করে, ফজরের পরে মন চাইল ডিউটি যখন নাই, বিশাল বিরাট গোরস্থানটা একটু হাইটা হাইটা কবরগুলো দেখব। সূর্য ওঠার আগে, ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে আমি কবরস্থান ঘুরিয়া ঘুরিয়া দেখতেছি। হঠাৎ একটু দূরবর্তী একটা কবরের ভিতর থেকে হাড় ভাঙ্গার মটমট আওয়াজ আমি শুনতে পাই। কে যেন কবরে মুর্দার হাড্ডি গুলো ভাঙতেছে, মটমট শব্দ শোনা যায়। আমি ভীত হয়ে গেলাম, মনে কৌতূহল সৃষ্টি হলো, কার কবরে হাড় ভাঙ্গে, কেমনে ভাঙ্গে, আমি একটু দেখব। যুবক বলেন, ভীত সন্ত্রস্ত মনে হাঁটি হাঁটি পা করে গোরস্থানের ভিতরে যখন ঢুকলাম, ঠিক যেই কবরের ভিতরে আর বাঙ্গার শব্দ হইতেছে, ওই কবরের পাশে যখন দাঁড়াইলাম, এখন আওয়াজ আগের চেয়েও জোরে জোরে শুনতেছি। মটমট করিয়া মুর্দার হাড্ডি ভাঙ্গার আওয়াজ পাওয়া যায়। যুবক বলে, হুজুর, একদিকে আমার মনে ভয়, আরেকদিকে আমি কৌতূহলী হলাম, কিভাবে কে মুর্দার হাড্ডি ভাঙ্গে আমি একটু চোখে দেখব। আমি আমার বন্দুকের মাথা দিয়া মাটি চালাইতে লাগলাম। চালাইতে 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 মাটি যত সরাই, হাড় ভাঙ্গার আওয়াজের তীব্রতা তত বেশি আমার কানে আসে। আশ্চর্যের ব্যাপার হলো, যখন আমি মাটি চালাইয়া সার সরাইয়া দিলাম, দেখলাম মুর্দা একটা লম্বা লম্বি ভাবে চিত ভাবে শোয়া ইঁদুরের মতো একটা প্রাণী মুর্দার বুকের উপর বসা। আমি তাকাইয়া রইলাম, ওই ইঁদুর রূপী প্রাণীটা মুর্দার বুকের উপরে সবল মারলে ওর বিষক্রিয়ায় মুর্দার সমস্ত শরীর এইভাবে মোড়ামুড়ি করে, টাস টাস করিয়া হাড্ডিগুলো ভাঙে। হুজুর, আমি দুই চোখের পানি ছাড়িয়া ফাটল পথ দিয়া কবরের এই লোম অর্শক দৃশ্য আমার চোখে তাকাইয়া রইলাম। আমার চোখের সামনেই উপর জুপুরি 3 বার সবল মারলো, প্রতিবারে হাড্ডি গুলো মোড়াইয়া মোড়াইয়া ভাঙতে লাগলো।
কষ্ট দেয় আমি ওরে গুলি কইরা মাইরা ফালাইব। মুর্দার প্রতি আমার একটু দয়া হলো, এই জন্য আমি যখন বন্দুক রেডি করলাম ওরে গুলি করব, ও আমার গুলি করার পজিশন দেখে আমার দিকে লাল চক্ষু এভাবে খুলে তাকিয়ে একটা লাফ মেরে কবরের ভিতর থেকে যখন বাহিরে আসলো, এমন ডরাইলাম বন্দুক ফালাইয়া জীবন বাঁচাবার জন্য আমি দৌড় মারলাম। আবার দৌড়াইতেছি, পিছনের দিকে তাকাইয়া দেখি ও আমার পিছনে ধাওয়া করতেছে, কামড় দিবে প্রায় একদম পায়ের নাগালে। উপায়ন্ত না পাইয়া সামনে একটা বিরাট পুকুর দেখলাম, লাফ দিয়া পুকুরে পড়লাম। কারণ ডাইনে ভাবে যাওয়ার মতো শক্তি সাহস ছিল না, কারণ কামড় দিবে প্রায় পায়ের একদম নিকটে। আমি লাফ মারিয়া পুকুরে পড়লাম। পুকুরে পানি ছিল কেবল হাঁটু পরিমাণ। লাফ দিয়া আমি হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়া যখন পিছনের দিকে তাকাইলাম, ওই ইঁদুর রূপী কবর থেকে আগন্তুক জানোয়ার পুকুর পারে দাঁড়াইয়া মাত্র তার জিহ্বাটা পানির মধ্যে একটু ছোঁয়াইয়া আবার সেই কবরের দিকে ব্যাক করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওর জিহ্বাটা যখন পুকুরের পানিতে ছোঁয়াইলো, মহিলারা ভাত রান্না করলে চুলার থেকে ভাত নামাইবার আগে যেভাবে টকবক করতে থাকে পাতিলের মধ্যে, ওই জানোয়ারের জিহ্বার ছোঁয়া পুকুরের পানিতে দিবা মাত্র গোটা পুকুর যেন রান্না করা ফুটন্ত ভাতের বাতি। হুজুর আবার পায়ের মধ্যে জ্বলা পড়া শুরু হইয়া গেল। যতটুকুন পা পানির নিচে ডুবন্ত, কি যে যন্ত্রণা সহ্য করতে পারি না। অনেক কষ্ট কইরা পুকুরের ওপার উঠলাম, কিন্তু হাঁটার মতো শক্তি আমার পায়ে রইল না। দুইটা পায়ের মধ্যে ভীষণ জ্বলা পড়া শুরু হইল, দাঁড়াবার মতো শক্তি আমার পায়ে আর থাকলো না। আমি দেখতে রইলাম ওই বিষক্রিয়ার প্রভাবে আমার হাঁটুর নিচ থেকে আমার পেন্ডলের চামড়াগুলো গোশতগুলো মমের মতো গলিয়া পড়তে লাগছে। ও ভাই, সেই কবর রে তুমি আমি ভুলে গেলাম, কবর কিন্তু আমাকে ভুলে নাই। 70 বার ডাকিয়া বলে আনা পাইতো দুধ, ওই রকম বিষাক্ত প্রাণীর ঘর আমি কবর। যদি আমার মধ্যে শান্তি পাইতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমার মিল লাগবে, ইবলিসের সাথে যেন মিল না হয়, আমলের খাতায় যেন জিরো না হয়। আল্লাহু আকবার। যুবকটা বলে, হুজুর আমি যখন বিকট আওয়াজে চিল্লাইতে লাগলাম, কারণ উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, আমার চিল্লানের আওয়াজ শুনিয়া ক্যাম্পের থেকে আমার সৈনিক বন্ধুরা দৌড়াইয়া আসলো। আমার অ্যাম্বুলেন্সে করে পাকিস্তানের উন্নত মানের চিকিৎসালয় হাসপাতাল আইতাবাদ সরকারি হাসপাতালে ভর্তি করলো। হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করিয়া আত্মসমর্পণ করছে, এই রোগের চিকিৎসা আমরা পারবো না। তারপরে আমাকে রাওয়ালপিন্ডি CMS হাসপাতালে ভর্তি করলো। 3 দিন সেখানে রাখার পরে CSM হাসপাতালের বিজ্ঞ ডাক্তাররাও বলে এই রোগীর চিকিৎসা সম্ভব না, তার কারণ সমস্ত গোশত গুলো গলিয়া গলিয়া প্রায় গোশত শূন্য হয়ে গেছে। হুজুর এরপরে আর্মি হাসপাতালে ভর্তি করলো, 3 দিন সেখানে রাখলো। আর্মি হাসপাতালের ডাক্তাররাও যখন ব্যর্থ হইয়া গেল, আমারে হেলিকপ্টারে করে
নিয়ে গেল আমেরিকা। আমেরিকায় চিকিৎসা হলো, পরীক্ষা নিরীক্ষার পরে আমেরিকার ডাক্তাররাও বলে এটা কোনো জাগতিক রোগ না। যদি জাগতিক রোগ হইতো তাহলে জাগতিক ওষুধে ধরতো। এটা দুনিয়ার কোনো রোগ না। যদি দুনিয়ার রোগে পাইতো, দুনিয়ার ঔষধ ফলপ্রসূ হইতো। এটা জাগতিক রোগ না, এই রোগের চিকিৎসা দুনিয়ায় হবে না। ওই যুবক বলে, হুজুর এই যে দেখেন লঙ্গি উঁচু করিয়া দেখাইলো, এই যে আমার দুইটা পায়ে ব্যান্ডেজ দেখতেছেন, আমি যদি এখন ব্যান্ডেজটা একটু ফাঁকা করি, এমন দুর্বিষহ দুর্গন্ধ এখান থেকে বের হবে, নাক টিপিয়াও সইতে পারবেন না। ও ভাইরা, নামাজ ধরবা না ছাড়বা, সিদ্ধান্ত নাও। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আজ মুসলমানের মধ্যে নামাজের বেলায় সবচেয়ে বেশি অলসতা। কথা সত্য না মিথ্যা? রোজা রাখে, নামাজ পড়ে না। দান সৎকা করে, নামাজ পড়ে না। হজ করে, উমরা করে, নামাজ পড়ে না। আছে না নাই? জিকির করে, নামাজ পড়ে না। ওরে ইস্তেমায় যায়, পীরের বাড়ির বাৎসরিক মাহফিলে যায়, ফাল্গুনে অগ্রহণে যায়, নামাজ কিন্তু নিয়মিত পড়ে না। মুসলমানের বর্তমানে নামাজের ঘরে যথেষ্ট অলসতা। এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু আমি ওই কবরের যাত্রী, অতএব আমার নামাজ আজকে থেকে যে ধরবো, জীবনে আর ছাড়বো না। কে কে রাজি আছি? আমার আল্লাহরে একটু হাত দেখায়। হে যুবকরা, হাত জাগাও। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়া তোমার দিকে আমার দিকে তাকাইয়া আছে। আল্লাহ শত শত মানুষের হাতগুলো উঁচু করিয়া আজ থেকে নিয়মিত নামাজের ওয়াদা করলাম। আল্লাহ তুমি আমাদের সকলের ওয়াদা কবুল করিয়া নাও। আমিন আমিন। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি। কষ্ট হয় আপনাদের? এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাবে দুনিয়ার বেলায় কথা আছে, তাও সত্য। কবরের কথা আছে, তাও সত্য। হাসরের কথা আছে, তাও সত্য। বেহেশতের কথা আছে, তাও সত্য। দুজুগের কথা আছে, তাও সত্য। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, এই কোরআন আমি কেন বানাইলাম? এই কোরআন বানানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন, তোমরা কান খুলিয়া শোনো। আমি আল্লাহ কোরআনটাকে বানাইবার মূল উদ্দেশ্য হলো হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদেরকে পথ দেখাইয়া জান্নাতে পৌঁছে দিবে। হাসরের মাঠে আল্লাহ পাকের দরবারে আমিও উঠব, আপনিও উঠবেন। হিন্দু, বৌদ্ধ, সারাল, খ্রিস্টান সবাই উঠবে। নবী, রসুল, ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাত, বুশ, শেরন, মুদি সব কিন্তু হাসরের ময়দানে উঠা লাগবে কিনা? সব মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। এই লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন এর উপরের সংখ্যক মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান থেকে জান্নাত কিন্তু অনেক দূরে। ও দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু পথঘাট চিনো না। না, দুই একবার গেছেন হাসরের মাঠে? হ্যাঁ, দুই একবার গেছেন যে হুজুর হাসরের মাঠ থেকে আপনার জান্নাতে যাইতে চৌরাস্তায় গিয়া ডাইনে যাব না বামে যাব, আমি পথ চিনি আসছি। আছেন দুই একজন? আল্লাহ পাক বলেন, বান্দা, হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথ তোমরা চেনো না। অচেনা পথে নিজেরা ভুল চলবা। এই জন্য আমি কোরআন বানাইলাম হুদাল্লিল মুত্তাকিন। কোটি কোটি মানুষের ভিতর থেকে শুধু মুত্তাকিন যারা, কোরআন তাদেরকে ধরিয়া ধরিয়া জান্নাতের গেইটে পৌঁছাইয়া দিবে। সবাই রে না, কারে ঢুকাইবে?
এখন আপনাকে মনে ডর ঢুকতে পারে যে হুজুর সভাপতি সাহেবের মতো বুজুর্গ আলেম উনি মুত্তাকি হবে, চরমনের হিসাব কাকরাইলের মুরব্বীরা হবে, আমরাই তো জুমুদ্দিনের গ্রামগঞ্জের অশিক্ষিত মানুষ, আমরা কি মুত্তাকি হইতে পারবো? আর কোরআন কি আমগরে ধইরা জান্নাতে নিবে? না, মন খাটো কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিকে তাকান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিন হওয়ার জন্য মাওলানা হওয়া লাগে না, পীর হওয়া লাগে না, বক্তা হওয়া লাগে না, হাতে গোনা 5টা কাম কাবাগরের ইমাম সাহেবের জন্য পালন করা যেমন সহজ, একেবারে আলিফ বাতা সরো সরেয়া জানে না গন্ড মূর্খের জন্য 5টা কাজ করা সম্ভব। যেই ব্যক্তি হাতে গোনা 5টা কাম করবে, আল্লাহ বলেন আমি তাকে সার্টিফিকেট দিয়া দিলাম, সে হবে মুত্তাকি। আর সেই ব্যক্তিকে হাত ধরিয়া ধরিয়া জান্নাতের গেট পর্যন্ত কোরআন পৌঁছে দিবি। কাম মাত্র 5টা। এই 5টা কাজ জৈনপুরের হুজুরও যেমন পারে, কাবাগরের ইমামে পারে, চরমনার হুজুরে পারে, শর্ষিনার হুজুরে পারে, ওরে উজানের হুজুরে পারে, আমিও পারবো, ইচ্ছা করলে আপনিও পারবেন। জোয়ানে পারবে, বুড়ায় পারবে, নারী পারবে, পুরুষে পারবে, জেলে চাষি শিক্ষিত মূর্খ সবাই পারবে। কাম কয়টা? 5টা। এই 5টা কাজ যে করবে সে হবে মুত্তাকি, আর কোরআনের নেতৃত্বে সে চলে যাবে জান্নাতের গেইটে। এখানেও কথা আছে, বুঝতে হবে। কোরআনের ডিউটি হলো গেট পর্যন্ত নেওয়া, ভিতরে ঢুকাইতে পারবে না। ও আবার আরেক কাহিনী, কষ্ট হয় আপনাদের। এখন কোরআন কারে নিবে বলেন? মুত্তাকি হইতে কাজ লাগবে কয়টা? মাত্র 5টা। কি? 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখিয়াও আল্লাহ একজন আছে, তিনি সর্বশক্তিমান, এই কথা বিশ্বাস করা। 1 নম্বর কাম কি? বিশ্বাস করা, ঈমান আনা, ঈমান। 2 নম্বরের কাম ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? না, সপ্তাহে 1 দিন, বছরে 2 দিন। আল্লাহ গেনি, হ্যাঁ বুড়িয়াগো লাগে, সরমনে আল্লাগো লাগে, হুজুরগো লাগে, জোয়ান গো কি লাগেনি? এই কোরাল মারার জোয়ান গো খালি শুক্রবারে ওইলি চলে, আর বছরে 2 দিন। কেন রে? আর তো লাগে থাকে না? লাগে, লাগে। কোরআন কি 2টা? তোগো কোরআন একটা, ওইটাই বলছে যে তোগো লাগে না, আর আমগো কোরআন আরেকটা, এইটাই কইছে লাগে। তো তোগো কোরআন নাম করে দিয়ে দে, আমরাও বাঁচিয়া গেলাম। আর যদি তোগো কোরআন না থাকে, তো আমগো হাতে কোরআন আছে, তা আমগো দলে কিন্তু তোগো আসা লাগবে। রাগ হইছেন নি আপনারা? জানেন ঘুমাইছে তো? একটু গজল শুনি আপনাদের, শুনামু? আচ্ছা, মানুষ 2 প্রকার, মোমেন, মুনাফিক। বলেন কয় প্রকার? মোমেন, মোমেনের ঠিকানা জান্নাত, মুনাফিকের ঠিকানা ওরে জাহান্নাম কইলে হবে না। আল্লাহ জাহান্নাম কয় না, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দরকিল আসফাল, জাহান্নামের মধ্যে একটা গর্ত, যেটা নেশা জায়গা, যেটা মুনাফিক করে রাখবো ওইখানে। আর অন্য আসামিরা থাকবে উর্ফে। এই উর্ফের আসামি গুলো ফেরেশতারা যখন পলদ মারবে, হ্যাঁ, আগুন দিয়া ফোড়া দিবে, তখন এক শরীর পুরিয়া জ্বলিয়া ফুইজ বাইর হবে। পিঠের উপরে হাতুড়ি দিয়া যখন মারবে, তখন পাতলা পায়খানা আর পেশাব ছুটবে। এখন ফুইজ, বমি, রক্ত, তারপরে গু, মুত, এগুলি কি উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচে থাকবে কারা? বুঝছো কিন্তু জুয়ানরা, যোগ্যক মিল করিও, নিচে থাকবে কারা? আর মুনাফিক নয় এমন আসামিরা উপরে। ওই আসামি করে ফেরেশতারা পোড়া দিবে আর পুইজ বাইর হবে।
রক্ত বাহির হবে, ফেরেশতারা কিলকনি দিবে, পাতলা পায়খানা, বমি আর কি বাইবে, পেশাব বাইর হইবে। এগুলি কই যাইব? তলে তলে তলে। আর তলে থাকবে মুনাফিকরা। যদি জাহান্নামী গো ফসা গু মুত আর ফুইজ আর রক্ত খাইতে মন চায়, বাবা তুমি মুনাফিক হইও, কোনো অসুবিধা নেই, কোরআন হাতে লিয়ে দোয়া করবো, আল্লাহ যেন তোমারে বুঝমতো খাওয়ায়। আর যদি বলে যে কেন আমি জাহান্নামের কয়দিকে গু খাবো, কেন মাওলার জান্নাতে কি নিয়ামতের টান পড়ছিনি, আমি মাওলার জান্নাতে যাব, তাহলে কিন্তু মুনাফিক নয়, মুমিনের কাতারে আসতে হবে। ঠিক আছে? এখন আসেন, মুনাফিক মুসলিম দেখবি যদি আয়, এই জোয়ানরা খেয়ালে শুনিও, মুনাফিক মুসলিম দেখবি যদি আয়, 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ ছাড়ে না। এই মুনাফিক কারা? 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ ছাড়ে না, মাঝে মধ্যে টুপি মাথায় দিয়া ওরা জুমা পড়িতে যায়। মুনাফিক মুসলিম দেখবি যদি আয়। আগামী শুক্রবার পর্যন্ত এই এলাকায় মুসলমান মুমিন না ফাঁকে ফাঁকে মুনাফিক আছে ইনশাআল্লাহ। আপনারা দেখতে চশমা লাগবে না, বিনা চশমায় ঠিক পাইবেন। আগামীকাল ফজর থেকে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় এই শুক্রবার পর্যন্ত জাগরে একদিনও মসজিদে পাওয়া যাবে না, শুক্রবারে পাওয়া যাবে নিশ্চিত। সোনালী অক্ষরে লেখিয়া রাখেন এগুলি মুনাফিক। রাখছেন আর একটু কম? আল্লাহ রে, 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ দেখিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা। বুঝেন নাই? রোজার চাঁদ উঠল যেন খোদার গজব নাজিল হয়েছে, খালি গ্যাস্ট্রিক। সভাপতি হুজুরের সাথে যদি ওই বাগানের কিনারে দেখা যায় যে সলিমুদ্দি এইভাবে শয়তানের লাঠি 1.5 ইঞ্চি, রমজান মাস দিনের 12টায়, তাও বাম হাতে টানে। চিনেননি শয়তানের লাঠি? আপনার দেশে নাই ঢালাই দিলে। হ্যাঁ, মুসলমানের বাড়িতে বাড়ি চালান দিলে মেসওয়াক পাওয়া যায় না, কিন্তু শয়তানের লাঠির অভাব নাই। যেই মেসওয়াক করলে 1 রাকাত নামাজ 70 রাকাত হয়, যেই মেসওয়াক করলে মৌতকালে আল্লাহ পাক নিজে কলেমা পড়াইয়া মুমিন বানাইয়া কবরে নেয়, সেই মেসওয়াক মুসলমানের ঘরে নাই, কিন্তু শয়তানের লাঠি পকেটে পকেটে। আচ্ছা বলতেছিলাম এখন, কিরে সলিমুদ্দিন রোজান সাইজ করা দরকার। 11 মাস গ্যাস্ট্রিকের গ নাই, রোজা সান উঠলো না জানো, খোদার গজব না ছিল যত গ্যাস্ট্রিকের চড়াচড়ি। আপনার কথা শোনাই এগুলি। 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ দেখিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা, চায়ের দোকানে পর্দা ঝুলাইয়া পেট ভরিয়া খায়। মুনাফিক মুসলিম দেখবি যদি আয়। সার দন পর্দা দিয়া গুডুর গুডুর করিয়া চা বানায়, পর্দা দেওয়া নেই, আল্লাহ দেখে না। আল্লাহ পর্দা রুখেছে তো দেখে না, তো গাদা পর্দা দিলি কে? তো আল্লাহর লোকে ফাইজলামি করলি। তুই পর্দা না দিলেও আল্লাহ দেখে, পর্দা দিলেও আল্লাহ দেখে, তো পর্দাটা দিলি মানে আল্লাহর সাথে ফাইজলামি করলি। ইয়ার কি করলি? ও ডবল সাজা হবে, ডবল। কথা বুঝাইতে বললাম? আল্লাহ রে, আপনারা কাইল ওয়াজে মনে আইবেনই না। হুজুরে যে ওষুধ দেয় দেশিয়া মানুষ, কাইল তো বিদেশিয়া হুজুর, কাইল তো কি অবস্থা হয়। ওয়াজ মনে হয় কাইল চলে না, না চলে আল্লাহই জানে। কি আপনারা খুব বেজার হয়েছেন মনে হয়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না লাগবে না। আল্লাহ, কথা বলবো না শেষ করবো? আচ্ছা শোনেন, ইনশাআল্লাহ কোনো কিচ্ছা কাহিনী নেই আজকের বয়ানে। যে আয়াতগুলো পড়ছি এগুলো সব আমাদের ইসলাহি বয়ান, আত্মশুদ্ধি করার বয়ান। ইবলিসের কাতারে না উঠিয়া নবীর কাতারে কিয়ামতের মাঠে কেমনে উঠবো সেই বয়ান হবে আজকের আলোচনা ইনশাআল্লাহ। কমনি আর একটু কমো, শোনেন আমার মা বোনরা, একটু ভালো কইরা শোনেন। এ যুগের নারীরা স্বামীকে উরা মানে না। মিশা কথা কইলাম মানে? হ্যাঁ কইবেন যে হুজুর কেমনে? তা আমি না কইয়া পারবো না যে স্বামীর সামনে থাকে ভূত ফেরতের মতো সেরা বেড়া কাপড় পইরা 20-25 দিন যায়, ভুলেও গরম পানি দিয়েও গোসল করে না। কিন্তু যেদিন এনজিওর মিটিং এ যাবে, এটি তো নাই মানে আপনার দেশে, এরপরে যেদিন বিয়া বাড়িতে যাবে, যেদিন মার্কেট করতে যাবে, সেদিন দেখা যায় সাবান না থাকলেও হাওলাত কইরা সাবান আইনা গোসল করে। ওরে স্বামী বেচারা গরিব মানুষ, দামি একটা শাড়ি কিনিয়া দিল, এই শাড়িটারে ইস্তারি করিয়া প্যাকেটে ভরিয়া কারে মাসায় সুটকেসের মধ্যে রাখিয়া ওই সুটকেসের 2.5 মুনিয়া সালার বস্তা দিয়া ঢাইকা রাখছে। জীবনেও স্বামীর সামনে ওই শাড়ি পরিয়া নিজের সৌন্দর্যতা ফুটায় না, সব উপরে রাখছে। স্বামী যেই অলংকার গুলো তারে বানাইয়া দিল, সব কৌটা ভরিয়া কারে লুকাইয়া রাখলো। ভুলেও স্বামীর সামনে পড়িয়া নিজের রূপ চর্চা করে না। কিন্তু যেদিন পুরুষ মহলে যাবে, সেই দিন ওই কারের থেকে জিনিসগুলো নামাইয়া শাড়িটারে আয়নার সামনে দাঁড়াইয়া এমন কায়দায় পরে ওরে সবটারে খুঁজতে 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 কোমরে 12.5 আঁচ শাড়ির 14 আনি শেষ কইরা দেয়। খালি আঁচলাখানা বাকি থাকে। পেট ঢাকলে পিঠ ঢাকা যায় না, পিঠ ঢাকলে পেট ঢাকা যায় না। মিছা কথা কইলাম? সব ওখানে শেষ করে। নইলে 12.5 আঁচ শাড়ি দিয়া ওর শরীরে কয়েকবার পেঁচাইয়া ডাকতে পারতো কিনা আপনার এই কর, সব তো খুঁজিয়া শেষ করছে ওখানে। এরপরে করেন কি জানেন? ওই জুমকার গুণ নামাইয়া উল্টে ফুলটে এটি তো পুরান মডেলের, উত্তর ঘরের আজিজার মা বুঝার জন্য তো একেবারে নিউ মডেলের। আমি বেড়ার কাছে যাবো, বেড়ার আমার দিকে একটু ছাইয়া চোখ ঠান্ডা করণ লাগবো না। আজিজার মার কাছে যে আজিজার মা তোর জুমকা গুণ একটু আমার হাওলাত দে, আমি মিটিং এ যাবো। জোরে কোন না উজুকি না, এটি নাই মনে হয় সমাজে। আল্লাহ। এরপরে এই আমার দিকে চান, যেগুলি বোরকা পরে না এডিরে হিসাবের বাইরে ফালাইয়া রাখলাম, ও তো মানুষের মধ্যেই পরে না। যেই কয়টায় বোরকা পরে আমার দিকে চান, বোরকা পরিয়া মুদি দোয়ানের জাফের মতো মুখটারে খোলে। হ্যাঁ, এরপরে এদিক চান, এই যে কানের পিছনে বোরকারে ঠেইলা দেয়। কি রে? ওই যে আজিজার মা বুঝানের তে হাওলাত করা ঝুমকা লাগাইছে, ইউটিউবেটাকে দেখান লাগবো না, গেটি নাড়ে নাড়ে আনলে তো আমরা দেখলেও বুঝি ওইটা হাওলাত জিনিস, এটা তোমার না। এই যেই কয়টায় এইভাবে অলংকার দেখে আরে বুঝবেন যে এটি খয়রাতির জাত, ও মাইসের তে হাওলাত করিয়া দিচ্ছে, ওর নিজের নাই। বেজার হয়েছেন? আচ্ছা, আপনার দেশে কুত্তা আসেনি? কুত্তা, গরু আছে? আচ্ছা, এই গরুরে যে আল্লাহ যে লেজ, এটা কিন্তু ওয়াজনা তফসিরে না, একটু সালাদ দেই, এরপরে আবার তফসিরে ঢুকবো। রোস্ট খান মাঝে মাঝে একটু জলভির আচার দেওয়া লাগে না, একটু সালাদ মালাদ দেওয়া লাগে না, তো একটু সালাদ দিই আপনার রুচিটারে আনি। তারপরে গরুরে আল্লাহ আমাকে বলাই কিন্তু লম্বা লম্বা লেজ দিছে, আপনাকে তো দিনে লেজ আসেনি কইতাম পারি না, আছে যাকতে তালে মেলে ঠিক আছে। এখন গরুরে দেখবেন আপনি মুখ দিয়া ঘাস খায়, আর ওই মশায় আইসা যদি ডিস্টার্ব করে
বুঝছেন? মশা আইয়ে কোন কাজ দেখা জানেন? আইয়ে বড় খাতির লাগে, মামু মামু। মশা মশা কিন্তু আইসা খেয়াল করিয়েন, মশারি টানেন না, তুই দেখবেন আমি হাসা করি পিসা করি। মশাই গো কি মামু 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 কইয়া খাতির লাগাইয়া ইনজেকশন একটা দেয়। আর যখনই থাপ্পড় রেডি করি, ওর থাপ্পড় দেওয়ার আগে দৌড় দেওয়া করছি মামু কম, থাপ্পড় দেয় উদা। এখন গরুতে করে কি জানেন? গরুয়ে করে যখন ওই মশায় মামু মামু কয়, লেজ দিয়া বাড়ি দেয়। আচ্ছা, তো আল্লাহ এইরকম করলো কা? গরুটারে লেজ দিল, ওই ঘাসও খায় মশাও খেদায়। আল্লাহ আমগরু যদি এরকম লেজ দিত, আমরা আশরাফুল মাখলুকাত এখন তাফসির ওয়াজ শুনতাম, আর মশায় খাতির করলে ফিসি দিয়ে লেজ ঘুরানি দিতাম, আমগো কয়েক খেয়া লাগতো না। আল্লাহ আমগরে লেজ দিল না কা? আমরা বলে আশরাফুল মাখলুকাত, তো গরুরে দিল আমগরে দিল না, আমগো কয়েল কিনা লাগে। লেজ দিলে তো আর কয়েল লাগতো না, খালি রাত্রে শুয়া লেজ ঘুরাইতাম আর ঘুমাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তজুমদ্দির মুসলমানরা, গরুরে কেন দিলাম, তোরে কেন দিলাম না? শোন, প্রত্যেকের একটা ঢাকিয়া রাখার অঙ্গ আছে শরীরের মধ্যে। গরুর মাথায় আমি গিলু দেই নাই, বুদ্ধি দেই নাই। গরুরে যদি তুই কাপড় কিনিয়া বলো, এচ্চান গরু মিয়া ল্যাংড়া থাকলে আপনার সব কিছু মানুষে দেখবে, কাপড়টা পরেন সুন্দর দেখা যাবে, আপনার গোপন জায়গা কেউ দেখবে না, পরবে গরু। যদি বলেন হজের থেকে আনছি, কাবাগরের গেটের থেকে কিনছি বরকতি কাপড়, এইটা পরি আপনি ডেকে রাখেন, বুঝবে কিছু? আল্লাহ বলেন, বুঝার মতো ক্ষমতা গরুরে আমি দেই নাই। তাই বলিয়া এই গরুটা মানুষে দেখবে, এটাও তো আমি আল্লাহ পছন্দ করি না। এই জন্য গরুরে একটা লেজ দিয়া দিলাম, ওই লেজ ছাড়িয়া গরু নিজের শরমের জায়গা ঢাকে। মানুষে তোদের মাথায় যেহেতু ঘিলু দিছি, বুদ্ধি দিছি, কাপড় জড়াইয়া তোর গোপন জায়গা কেমনে ডাকতে হবে এই বুদ্ধি দিছি, এই জন্য আমি আল্লাহ তোরে লেজ দিলাম না। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। কুত্তা আসেনি, এই কুত্তারও কিন্তু লেজ আছে। হালাল প্রাণী গরুর মতো কুত্তাও যদি লেজটা ছাড়িয়া দিত, দেখতো কেউ? এই কুত্তারটা কেউ দেখতো? তাহলে ঢাকার মতো জিনিস কুত্তারও আছে, কিন্তু কুত্তা পেঁচাইতে 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 ঢাকার মতো জিনিস লেজটারে পিঠের উপরে শেষ করিয়া দেয়। ওর শরমের জায়গা সবাইরে দেখা। ঢাকার মতো জিনিস পাইয়া না ঢাকা হলো কুত্তার স্বভাব। বুঝাইতে পারলাম কিনা? ও পর্দার আলের মায়েরা, ঢাকার মতো জিনিস কুত্তারও আছে, লেজ আছে, কিন্তু ঢাকার মতো জিনিস থাকতেও না ঢাকা হলো কুত্তার স্বভাব। মাগো 12.5 আত শাড়ি, এটা দিয়ে তোমার সারা শরীর ঢাকতে পারো, কিন্তু এটাকে খুঁজতে খুঁজতে তুমি কুচিতে নাভির নিচে শেষ করিয়া সারা শরীর উতলা করো, পেট পিট দেখাও, নিজের বিচার নিজে করো, তুমি তো কুত্তার চেয়েও নিকৃষ্ট। রাগ হইছে? তো স্বামীর সামনে থাকে ভূত পেরতের মতো, আর পর পুরুষের সামনে 90 বছরিয়া বুড়ি যায়, 16 বছরিয়া নতুন বউরও হার মানায়, এমন সাধন আছে। এরপরে স্বামীর সাথে কথা কয়, মনে হয় 4.5 কেজি কুড়াল তেতুই গাছের পুরান গিরায় কূপ দিলে যেমন বেঢুকি আওয়াজ, স্বামীর সাথে কথা কয় তার চেয়েও সুন্দর ভাষায়। আর পর পুরুষের সাথে কথা গলা ভাঙ্গা দেখাইতে পারলাম না, এই কয় স্বামীর। ওরে বাবা, মাইক লাগে না, বিনা মাইকে ডাউরি বাজারতে শোনা যায়। আর ভর পুরুষ আল্লাহ, সারের মনে ব্যারাম না থাকলেও ওনার অঙ্গভঙ্গি আর কুকিলা কণ্ঠে নতুন কইরা হইল, সারের মন খারাপ হইবে কিনা? আপনার ইমানদারি কথা কর। এই জন্য বলেছি, এ যুগের নারীরা স্বামীকে ওরা মানে না,
গায়ে মাতার কাপড় ফেলে ওরা মিটিং করিতে যায়। মুনাফিক মুসলিম দেখবি যদি আয়। কোরআনের নেতৃত্বে হাসরের ময়দান থেকে জান্নাতে যাইতে কয় কাম লাগে? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজে, তাফসিরে, এতিমখানায়, নুরানিতে, বিভিন্ন জায়গায় নিজের হালাল মাল থেকে দান করা। কথা বুঝাইতে পারলাম? মজার একটা কথা মনে পড়ছে, কমুনি রুচি পাবেন, হাদিসের কথা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? পৃথিবীর তৎকালীন সময়ের প্রথম সারির ধনী ওসমান গনি, ধনী ওসমান। এক ফকিরা বেটায় নবীজির কাছে, হুজুর আমার আল্লাহর রাস্তে কিছু খয়রাত দেন। হুজুরের কা বেটা ওসমান ধনী মানুষ, ওসমানের দ্বারা যাই আমার কথা কইস যে নবী উসমানের কাছে যে বলিস যে নবীজি আমারে পাঠাইছে, আল্লাহর রাস্তে কিছু খয়রাত দেন। বেটার মনটা বড় হইছে, নবীজি পাঠাইছে, কিছু ফামু আইস গেছে। যাইয়া দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মচারীরে, উরে আল্লাহ রে কি ধমকায়। অপরাধ হইল 1 ফোঁটা কেরোসিন তেল মাটিতে পড়িয়া গেছে। কদ্দুর? কেবল 1 ফোঁটা, এর জন্য কি যে ধমকায়। ওই ফকিরা বেটায় কদুর এইরকম বকিলের কাছে নিয়ে নবী ফাটাইছে, 1 ফোঁটা তেল বেটায় ফালাইছে, তাও অসতর্কতায়। হ্যাঁ, এই বেটায় এত সেন্টিমেন্টাল, এর কাছে খুঁজছে আমার মুখটারে ফসে লাভ নেই। আসতে গেছি গিয়া নবীজির সামনে গেছে। নবীজি কয় কি রে, কি দিছে? হুজুর কারদারে ফাটাইছেন আমারে, আমি তো খুঁজি নেই, দিব কি? কাকা খোঁজ টাকা এই দেখলাম 1 ফোঁটা তেল বেড়ায় ফেলাইছে, এতে ওনার মেজাজ ওরে বাবা আগুন ধরিয়া গেছে। তুই আবার যা কইস বলে নবীজি ফাটাইছে আমারে, কিছু খরাব দেন। যাই দেখি। এবার গেছে, এখন যাইয়া দেহে ওই গাছে তুলা ভাগছে, ওই যে বালিশের তুলা আছে না, তুলা ভাগছে। এই তুলাগুলি বাতাসে উড়িয়া যায়, তুলা ফাটিয়া গেছে। এখন ওইতে করি কি, লাফাইয়া বাতাসের তুলা কারিয়া লয় জমায়। এখন নিজের গালে নিজে তারা এরকম বুঝলে আইতা কই না, যে এই বেটা বাতাসের তুলা কারিয়া লয়, এই বেটা তো বিশ্ব কিরকিন। এর কাছে নবী আমারে কি জন্য ফাটাইলো, যা ওর কাছে চাবুই না, ওই দিবই বা কি, বাতাসের তুলা কারিয়া লয়। আর মন খারাপ হয়ে গেল, খুঁজলো না, গেছে নবীজির কাছে। সামনে যে দাঁড়াইছে, কয় কি রে, কিছু দেয় নাই? কয় হুজুর এই দেখলাম, আমি খুঁজছি, এর তো চাই তো নেই, আর দিব কি? তোরে কইছি চাইতি, তুই চাইবি তো, দেখ না দেখ, তারপরে দেখা যাবে। যাইবার যায় কিছু চাইছে, আমার কথা কইছে, নবীজি পাঠাইছে। যা কপালে যা আছে, দিব তো না কিছু। তবুও নবীজিরে কইতাম যে হুজুর যাইতাম, চাই নাই, তারপরও হাঁটাইছেন, এটুক তো কইতে পারবো। যাই গেছে। এখন যাইয়া দেখে আরো সিরিয়াস, যাইয়া দেখে যেরকম বইছে, পিঁপড়ায় দল বান্ধিয়া চলে। পিঁপড়ায় আপনারা দেখছেন কিনা কে জানে, পিঁপড়া দল বান্ধিয়া চলে। কেমনে চলে জানেন? এমনিতেন একটা যায়, এদিকতেন একটা যায়, দুইটা সামনাসামনি হইলে গড়ে চুমা দেয়। এটা খেয়াল করছেন নি? কইতাম পারি না। সুমা না দিয়া কিন্তু ক্রসিং করে না, এইটা সুমা না, এটা হইলো সালাম। পিঁপড়ার সালাম হইলো মুখে মুখে মুখ লাগানো। তো পিঁপড়াই বোঝে যে আমার জাতীয় ভাইয়ের সাথে দেখা হইলে আমার সালাম দেওয়ার দরকার, কার আগে কেউ এইভাবে মুখ লাগাইতে পারে, বেদিস হয়ে যায়। আর আমরা মুসলমান মানুষ হইয়া, মুসলমান হইয়া সালাম দিতে পারি না, খালি লোনের জন্য আগ করিয়া বইতে, সালাম লোনের জন্য দিতে চাই না। কথা ভুল কইনি? এখন ওই বেটা দেখে যে এই এখানে কতগুণ চিনি, অল্প কটা চিনি ফুরিয়া রয়েছে, ওই পিঁপড়া ওখানে চিনি খাই আবার মোহে করিয়া লইয়া যায়। আবার এই দিকতেন পিঁপড়া যাইয়া খাই আবার মুখে নিয়ে আসে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলো এই বেটা যাই যেই পিঁপড়া চিনি লইয়া যায়, ওটারে ধরে ওটার মতো চিনিটা কারিয়া লইয়া তো
কাগজে জমায়, পিঁপড়া ছাড়িয়া দেয়, আবার পিঁপড়া আরেকটা ধরে এইটার মুখে তোর চিনিরা কারিয়া লয় জমায়। এখন কয় আরে এমন খয়রাতির কাছে, এমন কিরবিনিয়ার কাছে নবী কেন আমারে পাঠায় যেটা পিঁপড়াতে চিনি কারিয়া, পিঁপড়াতে চিনি কারিয়া লয়, ওই আমারে কি খরাত দিব? কেউ মেয়ে কথা ঠিক আছে না, যা খয়রাত তো দিব না তো চাই। তো নবীরে কইতারাম যে হুজুর খালি খালি পাঠাইছেন, চাইছিলাম তো কই কি দিছে? হ্যাঁ কইছে যখন চাই। এখন ওসমান সাহেব কি কবি নি, আমি তো তখন কাজে ব্যস্ত ছিলাম, কারণ বাতাসের তুলা কারিয়ালয় মনে নাই। হ্যাঁ তারপরে ওই বেড়ায় তেল 1 ফুটা ফালাইছে, এই জন্য গরম, আবার এখন ডিউটি করতে আছে, ফিব্রারতে চিনি কেড়ে লাগছে, কাজে ব্যস্ত ছিলাম, কথা কওয়ার সুযোগ পাইনি। যা কবি তাড়াতাড়ি কো, আমি কাজ করবো আর কান দিয়া শুনবো, শিগগির কর। নবীজি আমারে পাঠাইছে আল্লাহ রাস্তা আমারে কিছু খরাত দিতেন। ও তো তুই এতবার আইলি গেলি কইলি না কা, বাবা ব। হ্যাঁ ওদিকে কিন্তু ডিউটি ঠিক আছে, পিঁপড়া ধরে আর চিনি রাখে, পিঁপড়া ধরে আর চিনি রাখে। আর কয় বাবা এখানে আরামসে ব। খাদেম করে কইলো মেহমান রে শিগগির কি দে, নাস্তা দে। আমার সিরিয়ার থেকে 100 উট আসতেছে মাল বোঝাই। হে আমলে তো টেরাকা ছিল না, উট দিয়া মাল নিত সিরিয়ার থেকে। এ হাদিসের কথা কিন্তু ওগুলা কাল্পনিক না, কোনো গপ্প না। 100 উট বোঝাই করা মাল আসতেছে সিরিয়ার থেকে। তুই বস, আসলে উটগুলি যখন কাতার দিয়া দাঁড়াইবে, তোরে কাতারের মাঝে ছাড়িয়া দেবো, এই মাথারতে ওই মাথা আটবি, আটটা যেই উটটা তোর পছন্দ হয় খালি আমারে দেখাই দিবি যে হুজুর এইটা, একটা মাল সহ আমি তোরে দান করে দেবো। উঠো দেবো ওইটার ফিডে যে মাল। এখন ওইটা কয় আসলে তো দিব না, ফিভারতে চিনি কেরালে এই বেটা বুঝি 1 ট্রাক মাল দিব, ট্রাক সহ। এটা কি হয় কোনো দিন? তারপর একটু বইয়া চাই খেলাটা। ও কিছুক্ষণ পরে দেখে বহর দিয়ে আসতেছে, সব উট কাতার দিয়ে খারাইছে। কয়ও মিয়া নাস্তা করছো নি? কয় যে হুজুর। কয় কাতারে যাও, উট কোনটা পছন্দ হয়, কোনটা খাড়ে? সুবহানাল্লাহ কয় না রে। এখন তো লোকটার জিব্বা কামড় যে কিরে, যা বুঝছি তা তো না। আচ্ছা এখন এতে কাতারও গেছে, এখন কি আমার মতো বেড়ামিয়াটার ইতে চয়েস করবো না, তা মোটা তাজাটা আমরা কি কোন তাজাটা না? কোনটার ফিডে মাল বেশি, কোনটার স্বাস্থ্যবালা, বাজারে বেশি দাম হবে, ছায়া চিনতে একটা রেতে হুজুর এইটা আমার খালি কত, যাও এটা লইয়া তুমি যাও গিয়া। তো আশের একটা স্বভাব আছে, আসে হাঁস এরা দল বান্ধা চলে, মুরগির স্বভাব হইল ছিটটা বিছিয়া থাকে, হাঁস দল বান্ধা, উটও এরকম দল বান্ধা থাকে, সামনেরটা যেমনে যায় পিছেরটা অমনে যায়। এখন উট তো সব খাড়িয়ে রয়েছে, ওই বেড়া যেটা চয়েস করছে ওইটার ফিডে চলছে, কত তুমি যাও। এখন রওনা দিছে, এইটা যখন আড়ম ধরছে অনেক করে লাইন দিয়ে বেগুনুরের পিছিয়ে পিছিয়ে। এখন খাদেমরা যায় ধরন ধরছে, ওসমান রাদিয়াল্লাহু যায় কার হুকুমে তোরা উঠে ধরস, উঠ বান্ধস কা? এই যে যাই গিয়া ব্যক্তি আপনি দিছেন একটা, এখন যে 100 যে ব্যক্তি যে আড়া ধরছে, এডি তো যায় কই? আল্লাহর রাস্তায় যায়। আর ইয়াতে কোরআনের নেতৃত্বে জান্নাতে যাইতে হলে 5টা কাম লাগে, তার মধ্যে 3 নম্বর কাম হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। তো এডি তো আল্লাহর রাস্তায় যায়, এডি তোর ব্যাপতে যায় না। তোরা চুপ কর, যেই কটা নিজে নিজে যাইতে চাই ওই কোটে আমি দান করিয়া দিলাম। একেবারে 100 উট সব এক লাইনে চলতেছে নবীজির দরবারের দিকে। অমনিতে উডেরে ব্রেক করছে, সব দিয়ে আবার ব্রেক হইছে। ওসমান কয় কি খারাইছো দি? আমি তো দিছি নিদাবি, যাও ফিসাবিল্লাহ দান করছি। কয় না আমি এটি নিমু না। কাকা নিবা না? আমি দান করছি, দান করা জিনিস আমি আবার আমার কাছে রিটার্ন রাখবো না, নেওয়াই লাগবে। কয় না আমি নিমু না। আগে আপনি কইতে হইব যে আমি তো আপনারে বিশ্ব কিরফিন মনে করছি, আমারে ওই 3টার রহস্য না বুঝাইলে আমি কিন্তু এগুলা নেব না। দিছে ফেস। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করিয়া 3টার রহস্য বুঝাইয়া দিছে। আমি কইতে গেলে তো আমরাও কষ্ট হইব। প্রথম দিন ওয়াজ লম্বা হইয়া যায়,
তাইলে আগামী দিন আবার এফেক্ট হইব। এই জন্য আজকে থাও কেহেনি। হ্যাঁ এবার জোয়ানরা কো বুড়িয়া গো মেম্বারির দাঁড়াইলে বুড়ির ভোট পাই কিনা জানি না, বেটা তোরা আমগো আগামী দিনের ভবিষ্যৎ। আজকের ফজরে তো করে আক্কাতারে ফামু ইনশাআল্লাহ, আমার মনে বল আছে। এই জন্য তোগো কথাই কথা, ওয়া চলবে না শেষ হবে। এই জোয়ানরা জোরে কো চলবে না শেষ হবে। কেউ মিয়া দেখবেন ইনশাআল্লাহ আজ একটা খেলা জমবে। কলা ভাইরে অনেক কিন্তু রেডি হয়ে রয়েছে যে বুড়িয়ায় প্রত্যেক দিন আম করে কম্বলে তুলে তুই একলা একলা যেত, আইস কাম হইব না। আজ যা বেকের আগে যাই। আর বুড়িয়ারা কি করবেন যে এতদিন তোরা ভারস নয় আমরা আগে গেছি, আর আজ যা বুঝি একদিনের ওয়াজের জালে বুঝি তুই আগে যাবি, তা কাম হয় না। বুড়িয়ায় কিন্তু আগে যাওয়ানোর চেষ্টা, একটা খেলা জমবে। বুড়িয়া আগে যায় না, জুয়ান নিয়ে আগে যায়। আজকের ফজরে কার আগে কে মসজিদে আসতে পারে এরকম একটা খেলা এলাকায় দেখতাম চাই। রাজি আছেন নি? এ রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমিন আমিন। কইতাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এ বেটা তুই আসলে ভুল বুঝছত। ওই যে বেটা যে তেল ফালাইছে, এক ফোঁটা তেল, এই তেলটা বাবা আমার না। আমার তেল যদি 1 কেজিও না 5 কেজিও ফালাইতো তা আমি অত রাগ হইতাম না। এই তেলগুলি হইলো সরকারি তেল, আমার দায়িত্বে। তো 1 ফোঁটা সরকারি মাল আমার চোখের সামনে কেন নষ্ট হলো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে আটকান, আমি সেদিন বাঁচবো কি? ইসলামী রাজনীতি কারে কয় এইবার বুঝে। আল্লাহ আল্লাহ, সরকারি মাল, এই জন্য ওরে সতর্ক করলাম আগামীতে যেন আর সরকারি মাল এভাবে নষ্ট না হয়।